সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1540তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ শামসুল হকের জীবনের আজ থেকে বহু বৎসর আগে ঘটে যাওয়া লোম রহস্যকর এক ভয়ানক আলোচিত বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 12 বছর পর স্বামীকে স্বপ্নে দেখায় কবরে জীবিত বধূ। আমরা জানি একটা মানুষের যখন মৃত্যু ঘটে তখন তার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে যায়। আমরা হয়তো বড়জোর স্বপ্নে দেখি, কখনো আমাদের কাছে এসে খাবার চায়, কখনো কোনো আদেশ দেয়, কখনো কোনো নিষেধ করে। আমরা মাঝে মাঝে মৃত ব্যক্তিদেরকে এমনভাবে স্বপ্নে দেখি, কিন্তু এমনও কি স্বপ্ন কখনো দেখেছিলেন যে মৃত ব্যক্তি খুদ আপনার কানের কাছে এসে স্বপ্নে বলে যাচ্ছে, আমি কবরে এখনো জীবিত, আমাকে রক্ষা করো, আমাকে উঠাও। এবং আমাদের আজকের গল্পের শামসুল হক ভাই সরাসরি সবার বাধা অতিক্রম করে তার মৃত স্ত্রীর কবর খোলে স্ত্রীকে উদ্ধার করার জন্য বা কবর থেকে জীবিত বের করার জন্য। কবর খোলার পর তিনি যা দেখে তার রীতিমতো কল্পনাকেও হার মানায়। দেখেন, আমাদের এই পৃথিবীটা রহস্যে ঘেরা। হাজারো রকম রহস্য আমাদের এই পৃথিবীতে আছে। সব রহস্য হয়তো আমরা উন্মোচন করতে পারি না, চোখে দেখি, কিন্তু এর ব্যাখ্যা হয়তো আমরা অনেক ক্ষেত্রে দিতে পারি না। এই গল্পটা এরকমই একটা গল্প। এটা রংপুরের আজ থেকে বহু বছর আগে খুব আলোচিত একটা ঘটনা। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই মোহাম্মদ শামসুল হকের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই শামসুল ইসলামকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শামসুল হক, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রংপুর বিভাগের অদূরে সবুজ শ্যামলায় করা কোনো এক ছোট্ট অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি মাঠে সোনালি ফসল ফলিয়ে আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা পরিশ্রম করে বেশ কষ্ট করে আমাদের জীবিকা চালাতো। একটা জিনিস খুব খেয়াল করে দেখতাম, আমার বাবা ছিল একজন পারিশ্রমিক লোক। নিজের জমিতে কাজ করার পাশাপাশি আমার বাবা অন্যের জমিতেও কাজ করতেন। বহু কষ্ট করে ছোটোবেলায় বাবা আমাকে লালন পালন করে বা আমাকে বড় করে। আমার গল্পটা প্রায় আজ থেকে বহু বছর আগে। সে সময় রংপুরের অবস্থা এখনকার চেয়েও আরও বেশি খারাপ ছিল। আমাদের এলাকাতে প্রায় 99% মানুষই শুধুমাত্র কৃষি কাজের উপরেই নির্ভর ছিল। সেই সময়তে পরিবারে পরিবারে অভাব ছিল, কিন্তু বিশ্বাস করেন মানুষের মাঝে ছিল এক অন্যরকম মায়া, প্রেম আর ভালোবাসা। সারাদিন মাঠে হাড়ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার পরে বটবৃক্ষের নিচে বসে রেডিওতে গীতমালা অনুষ্ঠান শুনত আমাদের গ্রামের জোয়ান বৃদ্ধ সব মানুষরা। এই দিনগুলো এখন আর খুঁজে পাওয়া যায় না। সেই সময়গুলোকে অনেকটাই মিস করি। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আসলে আমি পড়াশোনা করার কোনো সুযোগ পাইনি। শুধুমাত্র টিপসই ছাড়া আমি আর কোনো কিছুই দিতে পারি না। খুব ছোটোবেলায় বাবার সঙ্গে আমিও মাঠে ঘাটে কাজ করি। বাবার সঙ্গে মাঠে ঘাটে কাজ করে আমিও সোনালি ফসল ফলাই। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন খুব বড় জোর হয়তো 16 থেকে 17 বছর হবে। যদিও আমার বয়স 16-17, বাট আমি শরীরের দিক থেকে অনেকটা বেড়ে যাই, মানে অনেকটা লম্বা হয়ে যায়, ফর্সা হয়ে যায়, এবং যে কেউ দেখলে আসলে বিশ্বাসই করবে না যে আমার বয়স 16 বা 17। ওই বয়সে হঠাৎ করে আমার নানি আমাদের বাড়িতে বারবার বেড়াতে আসতেন। মানে নানির সঙ্গে আমাদের সম্পর্কটা বেশ ভালো ছিল। আমার নানির আমার ছোটো খালার একটা মেয়ে আছে যার নাম হচ্ছে আলেয়া। আমার ছোটো খালা খুব কম বয়সে মারা যায়। আমার ছোটো খালা মৃত্যুবরণ করার পরে আমার একটা খালাতো বোন ছিল যার নাম ছিল আলেয়া। আমার ওই খালাতো বোন হচ্ছে তার ওই বাড়িতেই থাকতো। এবং আমার ছোটো খালা যখন মারা যায় আমার খালু তখন দ্বিতীয় বিয়ে করে। সৎমা আসার পরে আলেয়ার সেই সংসারে টিকে থাকা অনেকটা দায় হয়ে পড়েছে। আপনি হয়তো শুনে কষ্ট পাবেন, আলেয়া জন্মগতভাবেই ছিলেন একজন অন্ধ, চোখে দেখতে পেতেন না। তো আমার ওই ছোটো খালা মারা যাওয়ার পরে আলেয়ার উপরে সৎমা এক নির্যাতন নেমে আসে। দেখা যায় সেই পরিবারে আলেয়া থাকা বড় দায় হয়ে যায়।
কখনো গোবর, কখনো এটা সেটা আলেয়াকে খেতে দিত। খুব কষ্টে আলেয়ার দিন কাটতো। এই দুঃখগুলো আমার নানি দু চোখে দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি। তাই তো আলেয়াকে আমার নানি তার বাপের বাড়ি থেকে ওনার কাছে নিয়ে আসে এবং ছোটোবেলা থেকে আলেয়াকে আমার নানু বাড়িতে আমার নানু নিজের মেয়ের মতো করেই বড় করে। আলেয়া বেশ বড় হয়ে যায়, কিন্তু সে ছিল অন্ধ। যদিও অন্ধ আলেয়া ছিল, আলেয়া 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো। খুবই ধর্মপ্রেমী একটা মেয়ে ছিল। আমরা সবসময় দেখতাম আলেয়া যদি আমাদের বাড়িতেও বেড়াতে আসতো, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আলেয়া অজু করে নামাজে দাঁড়িয়ে যেত। দেখতে শুনতে বেশ সুন্দরী ছিল, কিন্তু জন্মগতভাবে এই আলেয়া একজন অন্ধ প্রতিবন্ধী। আমার ওই বয়সে হঠাৎ করে আমার নানি তখন আমার মায়েরে বলতেছে, আমি তোর ছেলের কাছে আলেয়াকে বিয়ে দিব। এটা বলা মাত্রই আমার মা তো আর আমার নানুর উপরে রাখতে পারে না বা নানুকে কিছু বলে নাই, কিন্তু আমার মা যখন এই কথা আমার বাবাকে বলল, বাবা থেকে যখন আমার দাদা দাদি জেনে গেল, তখনই লেগে গেল আমাদের পরিবারে আগুন। আমার দাদা দাদি এক বাক্যে বলে উঠলো যে কখনোই তারা আমাকে ওই আলেয়ার মতো একটা অন্ধ মেয়েকে বিয়ে করাবে না। আমার নানু তখন আমার দাদা দাদির কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করতেছে। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম আমার নাতির কাছে আমার মেয়ের মেয়েকে মানে আমার নাতিকে বিয়ে দিব। আপনার কাছে অনুরোধ করে বলে আপনি এই প্রস্তাব মেনে নেন। আসলে কোনোভাবেই কেউ এই প্রস্তাব মেনে নিচ্ছিল না। আসলে মেনে না নেওয়ারই কথা। আমার ঘরে 3টা ছোটো বোন। আমার দাদা দাদি আর বাবা মায়ের কথা হচ্ছে আমাকে যদি অন্য কোথাও বিয়ে করায় তাহলে আমি যৌতুক বাবদ কিছু টাকা পাবো। আমাদের গ্রামে এটা প্রচলিত আছে, মেয়ে বিয়ে দিতে হলে টাকা দেয় এবং ছেলে বিয়ে করাতে হলে টাকা নিয়ে আসে। যদিও এখন আর যৌতুকের প্রথাটা ঠিক আগের মতো নাই, সে সময়তে এরকম সিস্টেম ছিল। তো আমার বাপ মার দাদা দাদির কথা হচ্ছে আমাকে যদি কোথাও বিয়ে করায় তাহলে আমি যৌতুক ভাবক অনেক টাকা টুকা পাবো। আমি আলেয়াকে কেন বিয়ে করব? এই অন্ধ আলেয়াকে আমি কেনই বা বিয়ে করব? আমার নানু তখন বারবার বলতেছে যে আর যদি আলেয়াকে বিয়ে করে শামসুলের জীবন পাল্টে যাবে, ও অনেক অনেক ধনী হবে, আল্লাহকে অনেক কিছু দেবে। আমি দুহাত ভরে আলেয়ার এবং শামসুলের জন্য দোয়া করব। কিন্তু কোনোভাবে আমার মা যদিও রাজি, আমার বাবা কিংবা আমার দাদা দাদি কেউ তাতে রাজি হচ্ছিল না। তা আমার নানিও তখন আলেয়াকে নিয়ে খুব বিপদে পড়ে গেছে। ওই তো অন্ধ, বাবা নাই, বাবা থেকেও নাই, মা তো নাই। তা এইরকম একটা অন্ধ মেয়েরে কে বা বিয়ে করবে? এটা তো আসলে কোনোভাবেই হতে পারে না। শেষ পর্যন্ত আমার নানু তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি আমার স্বামীর কাছে যেটুকু সম্পদ পাবো, আমি আমার সব সম্পত্তি আমার ছেলে মেয়ে সবাইকে না দিয়ে আমি আমার সম্পত্তি আলেয়াকে দিয়ে দিব। তারপরও আপনারা আলেয়াকে বিয়ে করান। তো এইটা বলার পরে শেষ পর্যন্ত আমার নানি তখন আমার দাদা দাদি তখন কিছুটা রাজি হয়েছে, যেহেতু আমার নানি তার সম্পদ লিখে দেবে। পরে আমার নানি আমার দাদা দাদি রাজি হলো এবং এরপরে আমি তখন আলেয়াকে বিয়ে করলাম। আলেয়া ছিল অন্ধ প্রতিবন্ধী, চোখে দেখতে পেত না। এবং আমাদের ঘরে আসার পরেই আমাদের নানি যেহেতু সম্পদ টম্পদ লিখে দিয়েছে, তখন আমরা নানু বাড়ির সম্পদ বিক্রি করি। আমার নানির দেওয়া সম্পদ আমি তখন বিক্রি করে এই সম্পদটায় আমি তখন আমাদের এখানে এসে কিনি, নানির জায়গাটা বিক্রি করে আমি আমাদের এদিকে একটু জমি জমা কিনি। তো তারপর আমি সেই জমি জমা চাষাবাদ করি, ফসলাদি ফলাই। আলেয়া যদিও বা অন্ধ ছিল, কিন্তু সে একজন স্বামীভক্ত মেয়ে ছিল। আমি যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরতাম ও ততক্ষণ পর্যন্ত আমার জন্য বসে থাকতো, খাবার খাইতো না। রাতে যতক্ষণ না আমার ঘুম না আসতো ততক্ষণ আমার হাত পা টিপে দিত। আমাকে এত বেশি কেয়ারিং করতো যা ঠিক বলে বোঝানো যাবে না। তো এই যে আদর, এই যে প্রেম, এই যে ভালোবাসা, এগুলো আমি আজও ভুলতে পারি না। তো আলেয়ার এত প্রেম, এত ভালোবাসা দেখে আমি মনে মনে আফসোস করে বলি, এই আলেয়া যদি চোখে দেখতে পেত তাহলে আমার জীবনটা আরও কতই না সুখের হতো। এরকম করে তখন সময়গুলো কাটতেছে। আমি দিন রাত মিলিয়ে তখন মাঠে কাজ করি। ওই সময়টাতে আমার বাবা অনেকটা দুর্বল হয়ে যায়। বাবা আর মাঠে ঘাটে আগের মতো কাজ করতে পারে না। আমার ঘরে 3টা যুবতী বোন, এই 3টা বোনকেও বিয়ে দিতে পারি না। খুবই অভাবের দিন আর কি, একেবারে অনেক রকমের অভাব। তো এই করতে করতে একদিন করলাম কি, আপনার দিনটা ছিল মঙ্গলবার। আমার যতটুকু মনে আছে, মঙ্গলবারে সারাদিন মাঠে কাজ করছি। সারাদিন মাঠে কাজ করার পরে সন্ধ্যার সময় মাগরিবের সময় ঘরে আসছি। তো মাগরিবের সময় ঘরে আসার পরে আবার ওই দিন আলেয়া রোজা রাখছিল। কি নিয়তে রোজা রাখছে আমি জানি না, ও রোজা রাখছে। তো আমার যখন রোজা রাখছে, রোজা রেখে ইফতার করছে। আমি ঘরে আসছি, পরে ইফতার করছে। ইফতার সম্পূর্ণ করে আমারে বলে, ও নিজেই বলতেছে যে আপনার কি কাজ শেষ হয়েছে? আমি বললাম কাজ তো শেষ হয়েছে, কাজ আরও একটু বাকি আছে। এখন কালকে তো আর নতুন জমিতে যাব, পুরনো জমিতে একটু কাজ বাকি আছে, কি করব বুঝতেছি না। এই করতে করতে মাগরিবের আজান দিল। আলেয়া তখন আমারে বলে, আপনি একটা কাজ করেন, গিয়ে নামাজটা পড়ে আসেন। তাই আমি আসলে ওভাবে নামাজ কালাম খুব বেশি একটা পড়ি না। তো যখন আমারে বললাম, আমি তখন একটু পিঠা মাথা দিয়ে মসজিদে গেছি। মাগরিবের নামাজটা সম্পূর্ণ করে বাড়িতে আসছি। আইসা আবার একটু ফ্রেশ ট্রেশ হইয়া উঠানের মধ্যে বসছি। এমন সময় দেখলাম কি ভাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরও আলো যাচ্ছে না। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে, পাখিরা নিরে ফিরে গেছে, তারপরও আলো কমতেছে না।
তো এত আলো কেন? পরে খেয়াল করে দেখলাম যে চাঁদ মানে সূর্য ডুবে গেছে ঠিক আছে, কিন্তু চাঁদ ডিউটি করতে শুরু করছে। চাঁদের আলোতে মোটামুটি সব কিছু ফকফকা। রাত তখন প্রায় 8টা কি 9টার মতো বেজে গেছে। আলেও তখন এশার নামাজ পড়লো, আমিও ঘরে এশার নামাজ সম্পন্ন করলাম। এশার নামাজ শেষ হওয়ার পরে আমি তখন শুইলাম বলতে আমাদের জানালা খুলে একটু শুইলাম আর কি। তো বাইরেতে জানালাটা খুলে দেওয়ার পরে চাঁদের এত প্রখর আলো ছিল যে বাইরে থেকে মনে হয় সূর্যের আলো ঢুকতেছে ঘরের মধ্যে। আলিয়া তখনও ঘুমিয়ে আছে। আলিয়ার কাছে কী বা দিন কী বা রাত, ও তো আর এগুলো দেখতে পায় না। আমি তখন আলিয়ারে বললাম, আলিয়া আমি যে জমিটাতে আজকে সারাদিন কাজ করছি, এই জমিতে আমার আর আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো কাজ আছে। তা আধা ঘন্টা 1 ঘন্টা আমি আমার এই জমির কাজটা যদি শেষ করে ফেলতে পারি, আগামী দিন আমি নতুন জমিতে কাজে যাব। এই অপর অল্প একটু জায়গা বাকি আছে। চাঁদের যে আলো দেখতেছি, এই চাঁদের আলোর মধ্যে আমার মনে হয় যে আমি এই কাজটা সম্পূর্ণ করে আসতে পারবো। আমার কাছে মনে হচ্ছে। তা আলিয়া বলে, তার মানে কি আপনি চাঁদের আলোতে জমিতে কাজ করবেন? আমি বললাম, হ্যাঁ, চাঁদের আলোর মধ্যেই কাজ করি, সেটাই ভালো হবে। এবং তুমি কি বলো? ও বলে, আপনি যদি ভালো মনে করেন করতে পারবেন তাহলে যান, কারণ চাঁদের আলো তো আপনার প্রখরতা নাই, আছে উজ্জ্বলতা, আপনার খুব বেশি একটা রোদ লাগবে না, আপনি আরামসে কাজ করতে পারবেন। দিনের বেলায় তো সকালে অনেক রোদ উঠে, রাতের বেলায় তো রোদ নাই। আমি তখন বললাম, হ্যাঁ তুমি মন্দ বলো নাই, তাহলে যাই, গিয়া মাঠের কাজটা শেষ করে আসি। এই কথা বলে উঠলাম, গামছাটা কোমরে বাঁধলাম। এমন সময় আলায়া তখন বলতেছে, একটা কথা বললে কি আপনি রাগ করবেন? আমি বললাম, না রাগ করবো না। কেন রাগ করবো কেন? বলে, আমারে কি সঙ্গে করে নিয়ে যাবেন? আমি বললাম, আরে রাতের বেলা আমি যাব জমিতে কাজ করতে, তা তুমি গিয়ে কি করবা? ও আমার বলে, না যদি একটু নিয়ে যেতেন তাইলে আমি খুশি হইতাম। তো আমি চিন্তা করলাম যে ও যেহেতু যেতেই চাচ্ছে, আর আমি বললাম, তুমি গিয়ে কি করবা ওখানে? বলে, আপনি যে মাঠে কাজ করবেন আমি মাঠের ধারে বসে থাকবো, কাজ শেষ হলে পরে আমি আপনার সঙ্গে চলে আসবো। ওই আমি বললাম না যে আলেয়া আমাকে অনেক ভালোবাসতো, অনেক যত্ন করতো, টেক কেয়ার করতো। সে জায়গা থেকে আমি চিন্তা করলাম তাহলে হয়তো সে আমার সঙ্গে যেতে চায়। তাই আমি বললাম, ঠিক আছে, যেহেতু এতই বলতেছো তাহলে চলো। পরিশেষে আমি তখন আলেয়ার সঙ্গে রওনা দিলাম আমাদের ওই জমির ধারে গিয়ে কাজ করব। তো জমির কাছাকাছি আমার জমির পাশে হচ্ছে একটা বট গাছ আছে, মানে রাস্তা আছে, একটা ছোট গ্রামের রাস্তা, এটার পাশে বট গাছ থেকে একটা জমির পরের জমিটাই হচ্ছে আমার। ওই জমিটা আমি কিনছিলাম, ওই যে আলেয়ারে আমার নানি যেই টাকা দিছে ওই টাকা দিয়ে জমিটা কিনছি। পরে আমি তখন করলাম কি, আলেয়ারে বললাম, আলেয়া জমিতে তো কাদা, এখানে যাওয়ার দরকার নাই, তুমি এই বট গাছটার নিচে বসো এবং বট গাছটার নিচে বসো, আমি জমিতে যে আমি কাজ করি। তো বললো যে আচ্ছা ঠিক আছে যান। পরে ওরে বটগাছের নিচে বসে আমি তখন জমিতে কাজে গেলাম। প্রচণ্ড বাতাস, কিন্তু একদম দক্ষিণা বাতাসে মন জুড়ে যায়, প্রচণ্ড বাতাস বইতেছিল। তো এই বাতাসের মধ্যে আমি তখন ওর ওই গাছের নিচে বটবৃক্ষের নিচে বসে আমি তখন জমিতে গেলাম কাজ করার জন্য। এইবার কাজ করতেছি প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। তা 15-20 মিনিট হয়ে গেছে যাওয়ার পরে আমি তখন ওখান থেকে খেয়াল করে দেখলাম কি, মানে আমার জমিটা যেখানে, সেখানে মানে আলেয়া যেখানে বসছে এটার উত্তর দিকে দক্ষিণা বাতাসে কিন্তু মানে আলেয়া একটা ছোট্ট কথা বললো আমার কাছে শোনা যায়, মানে ওই সাইডে শোনা যায়। তা আমি দেখতেছি আলেয়া বলতেছে, যা এখান থেকে যা, এরকম করে ধুর করতেছে। তা আমি তখন ওখানে বসে আছি, মানে কাজ করতেছি, হঠাৎ তাকিয়ে দেখলাম বটগাছের নিচে আলেয়া কারা জানি বলতেছে, সর এখান থেকে, এরকম করতেছে। তা আমি তখন একটু দাঁড়াইয়া বললাম, কি হয়েছে? আমি কথা বললে কিন্তু আলেয়ার কানে খুব একটা যায় না, আবার আলেয়া আস্তে করে কথা বললেও কিন্তু আমার কানে আসে, যেহেতু বাতাসটা আলেয়ার দিক থেকে আমার দিকে আসতেছে। বাতাস ছিল বেশ ভালো, প্রচণ্ড বাতাস। আমি তখন খুব জোরেই বলতেছি, আলেয়া, ও আলেয়া, কি হয়েছে? আমারে বলতেছে, দেখেন তো বাচ্চাগুলো আমারে কেমনে জ্বালাইতেছে। তা আমি কিন্তু ওখানে কোনো বাচ্চা কাচ্চা দেখতেছি না। মোটামুটি রাত তো তখন প্রায় 8টা, 8:30 বা 9টার মতো বেজে গেছে। গ্রাম এলাকায় তো ধরেন গভীর রাত, এই টাইমে তো গ্রামের মানুষরা ঘুমিয়ে পড়ে। গ্রামের একটা নিয়ম কি, তারা সকাল সকাল ঘুমিয়ে যায়, আবার সকাল সকাল উঠে। তা আমি তখন বলতেছি, আলিয়া কি বলো তুমি, পাগল হয়ে গেল, ওখানে তো কোনো বাচ্চা নাই। ও বলতেছে, বাচ্চাগুলো আমার জ্বালাইতেছে, খুব জ্বালাইতেছে। তা এগুলো বলার পরে মতো মনে করেন চলে গেছে, মানে এরকম কাজ করতেছে, এই বসে আছে, আমি তখন কাজ করতেছি। কাজবাজ করে আমার কাজ শেষ হয়েছে, ওদিকে আর কোনো কথা বলে না, চুপচাপ বসে আছে। অনেকক্ষণ পরে আমি তখন কাজ করে গামছাটা আমার কোমরের মধ্যে বাঁধা, আমি তখন গেলাম ওখানে, মানে ওইখানে গেছি ওর কাছে যাওয়ার পরে ওর হাতে দেখি একটা বল, মানে বল কি বলবো আপনাকে, মানে একটা স্বর্ণের কালারের মতো একটা বল, ক্রিকেট বল যেরকম এরকম একটা বল। তা আমি তখন বললাম, আলেয়া তোমার হাতে এটা কি? এটা বলে আমি যখন এটা হাতে নিলাম তখন দেখলাম যে এটা চাঁদের আলোতে চকচক করতেছে, মানে দেখে মনে হলো এটা কোনো স্বর্ণের বল হবে, এইরকম সাইজটা এরকম হবে, বাট দেখে মনে হচ্ছে স্বর্ণের বল এবং খুবই ওজন, অনেকটা ভারী। তা আমি তখন এটা নিয়ে বললাম, জালে এটা কি?
পরে বলে এই পিচ্ছেগুলো আমারে মানে বাচ্চাগুলো আমারে জ্বালাইতেছিল, এরপরে একটা বাচ্চা আমার হাতে এটা দিয়ে দৌড়ে চলে গেছে। তা আমি বললাম তোমার হাতে একটা বাচ্চা এখানে কোত্থেকে আসবে? এখন রাত বাজে 9টা 10টা, এত রাতের বেলায় বট গাছের নিচে কোনো বাড়ি নাই, ঘর নাই, এখানে বাচ্চা আসবে কোত্থেকে? ও বলে 2টা বাচ্চা খেলা করতেছিল, আমি শব্দ পাচ্ছিলাম, তা আইসা আমার গায়ের উপরে পড়তেছে, আমার শরীরের মধ্যে লাগতেছে। ওরা সম্ভবত বল দিয়ে খেলতেছে, ওদের বলটাই মনে হয় আমাকে দিয়ে গেছে। আমি বললাম আলিয়া এটা কোনো বল না, এটা কি তুমি জানো? আমাকে বলে কি? আমি বললাম এটা একটা স্বর্ণের টুকরা, মানে বলের মতোই করা বাট স্বর্ণের এবং অনেকটা বড়। তা ও তখন বলে কি বলেন এটা স্বর্ণের? আমি বললাম আলিয়া আমার সঙ্গে চলো। এই বলটারে তখন আমি আমার গামছা দিয়ে পেঁচা নিয়ে বাড়িতে গেলাম। তারপরও সন্দেহ যে আসলে এটা স্বর্ণ কিনা, এটা কি। তখন আমি কী করলাম, এটা আগুনে পরীক্ষা করলাম। আগুনে পরীক্ষা করার পর দেখলাম যে এটা স্বর্ণ, মানে এটা সোনা। এবং সোনা দেখার পরে আমার তো ভাই মাথা তখন মানে কি ব্যাপার, আমি স্বর্ণ পেয়ে গেলাম। আমি আলিয়ারে বললাম আলিয়া এটা তো স্বর্ণ। ও বলে কি বলেন আপনি, স্বর্ণ আসবে কোত্থেকে? তো আমার এখানে অনেকেই বলে, মানে অনেকের মুখে শুনেছিলাম যে বটগাছের নিচে আমি আলিয়াকে বসিয়ে গেছি, ওখানে নাকি একটা মানে অনেকেই বলা বলি করে, আমি এটা সত্যতা জানি না, অনেকেই বলে ওখানে জিন পরিদের বসবাস আছে, অনেক জিনের বাচ্চা কাচ্চা, অনেক জিনের ফ্যামিলি এই বটগাছে বসবাস করে, এটা অনেকেই বলে। তো আমি এটা পাওয়ার পরে আমি কী করবো ঠিক বুঝতে পারতেছি না। বুঝেন তো আমরা অনেক গরিব, নুন আনতে পান্তা পুরে এমন একটা অবস্থা, সেই ঘরের মধ্যে একটা স্বর্ণের বল, এটা অনেক বড় একটা ব্যাপার। আমি কোনো মতো আলাইয়ের সঙ্গে রাতটা কাটালাম। সকালে চিন্তা করতেছি কী করা যায়, কী করব বুঝতে পারতেছিলাম না। স্বর্ণের বল আপনি বুঝতেই পারেন, তো এটা কাউকে দেখাইলেও তো আমাদের কাছ থেকে নিয়ে যাবে। আমি আবারও সে বট গাছের নিচে গেলাম, কাউরে দেখি না, কোনো বাচ্চা কাচ্চা না। মানে আমি তখন বুঝেই গেলাম যে এইটা মূলত কোনো জিন বা পরি বা জিনের বাচ্চারাই আলিয়াকে দিয়ে গেছে, হয়তো খুশি হয়ে দিয়ে গেছে, এমনটা হতে পারে। তো কাউরে না দেখায় এবার আমি আমার এক পরিচিত হিন্দু দাদার দোকানে, আমি দোকানে স্বর্ণ যে কাটে, ওরা যে স্বর্ণ কাটে বা স্বর্ণ গলায় বা কীভাবে কাটে এগুলো আমি শিখে আমি এই টেনিস বলটা তখন নিজেই কাটলাম এবং কাটার পরে এটা টুকরো করে আমি ওই দাদার মাধ্যমে আস্তে আস্তে করে বিক্রি করতে শুরু করছি এবং বিক্রি করতেছি টাকা পাইতেছি। আর দাদাকে আমি মোটামুটি কম দামে দিচ্ছি, মার্কেটে স্বর্ণের যেই দাম এর থেকেও কম দামে দিচ্ছি। আর দাদা আমাকে প্রশ্ন করে না যেটা আমি কই পাইছি বা এই স্বর্ণের টুকরোগুলো আনতেছে কোত্থেকে, ওনাকে দিচ্ছি, উনি টাকা দিতেছে। এরকম করে আমি কিন্তু কোনো টাকা নষ্ট করি নাই, মানে কোনো টাকায় আমি অপচয়ও করি নাই, নষ্টও করি নাই। স্বর্ণ বিক্রির সমস্ত টাকাটাই আমি জমি জামার উপরে লাগাই দিই, জমি কিনি, বাড়ি করি, হঠাৎ করে আমি অনেক কিছু করে ফেলি। গ্রামের সবাই তখন অবাক যে আমি কি এমন রত্ন পাইলাম এবং হঠাৎ করে আমি এগুলা কিভাবে করতেছি। এখানে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, আলিয়াকে বিয়ে করছে আমি প্রায় 2 বছর হয়ে গেছে, আমাদের কোনো সন্তানাদি কিন্তু হয়নি। এই 2 বছরের মাঝে আমার নানিমণি কিন্তু মারা গেছে। আমার যেই নানি আলিয়াকে আমার কাছে বিয়ে দিছে, আমার ওই নানি মারা গেছে। তো আমার তখন নানির কথাটা বেশ মনে পড়লো। নানি যে বলছিল যদি শামসুল আলিয়াকে বিয়ে করে তবে শামসুলের দিন ফিরে যাবে, একদিন শামসুল অনেক টাকার মালিক হবে, অনেক ধন সম্পদের মালিক হবে। হয়তো নানির এই কথাটাই সত্য, কারণ আমার নানুও ফরেজগার নামাজ কালাম পড়া একজন মহিলা ছিলেন। আমার নানুর দোয়া আল্লাহ হয়তো কবুল করেছে, সেখান থেকে হয়তো অলৌকিকভাবে আলিয়ার মাধ্যমে আজ আমি এত সম্পত্তির মালিক হয়েছি। আমার ভাইয়ার কোনো কিছুর অভাব ছিল না, অর্থ আভিজাত্য টাকা পয়সা, আমি যেন রাতারাতি মানে একদম আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেলাম। জমি কিনতেছি, বাড়ি কিনতেছি, অনেকেই প্রশ্ন করে, বাট আমি সবাইকে প্রশ্নের কোনো উত্তর দিই না। টাকা ভাই কোত্থেকে, টাকা আনছি কোত্থেকে, এগুলো কারো কাছে বলতেছি না। তো আমার মা বাবাও তখন অনেকটা হয়ে যায়, দাদা দাদিও তখন আমার বেঁচে আছে, তারাও তখন মোটামুটি অনেকটা হয়ে যায়। এভাবে প্রায় 5 বছরের মতো কেটে যায়। আলিয়াকে বিয়ে করলাম, 5 বছর কেটে গেল, কিন্তু আলিয়ার ঘরে ওই 5 বছরও কোনো সন্তানাদি হয়নি, মানে আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তখন তো ধরেন আমরা আর গরিব না, আমরা নিম্নবিত্ত না, মধ্যবিত্ত না, তখন আমরা উচ্চবিত্ত হয়ে গেছি আমাদের এলাকাতে। আমরা যে আমাদের পরিবারের মানুষগুলো 3 বেলা 3 মুঠো ভাত খাইতে পারতাম না, এত অভাব অনটন, এত দুঃখ কষ্টের মাঝে আমাদের দিনগুলো কাটছিল, অথচ আমরা সেই মানুষগুলোই এখন 3 বেলা গোশত দিয়ে ভাত খাচ্ছি এবং আমাদের এলাকার আশেপাশের মানুষ কোনো বিপদে পড়লে আমাদের বাড়িতে ছুটে আসতেছে, আমাদের সঙ্গ দিতেছে বা আমাদের কাছে সাহায্য চাইতেছে। রাতারাতি আমরা প্রায় অনেক কিছুই পেয়ে গেলাম, যেটা আমাদের কল্পনাকেও হার মানায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এত ধন সম্পদ, এত টাকা পয়সা, এত অর্থ আভিজাত্য সব কিছু পেয়ে আমি রাতারাতি নিজেকে পুরোই পরিবর্তন করে ফেলি। মসজিদের সভাপতি হয়ে যাই, এলাকার বড় বড় কাজের ডোনার আমাকে বানিয়ে ফেলে, মোটামুটি সব কিছু থেকে আমি খুব ভালো অবস্থানে আছি।
এই পর্যায়ে আসার পরে আমার দাদা দাদি আর আমার বাপ মা তখন বলতেছে আমার 3টা বোনেরও কিন্তু বিয়ে দিয়ে দিই। আমার যে ছোটো 3টা বোন ছিল এই 3টারও বেশ ভালো ভালো জায়গায় বিয়ে দেয়। তো আমার বাপ মা আমার বলতেছে যে শামসুল, যাই হোক টাকা পয়সা আল্লাহ যেভাবেই দিছে, টাকা তো পাইছিস, সয় সম্পত্তিও হয়েছে, কিন্তু বাজান রে তোর ভবিষ্যৎ কী? তোর তো কোনো বাচ্চা কাচ্চা নেই, কোনো ছেলে মেয়ে নেই, তোর কি বিয়ে শাদী করা লাগবে না? তোর বাচ্চা কাচ্চা লাগবে না? তাই আমি বললাম যে আমার বাচ্চা কাচ্চার কী দরকার, আলিয়ারে বিয়ে করছি, আলিয়ার সঙ্গেই তো সুখে আছে, আমি তো আলিয়ার সঙ্গে কোনো কষ্টে নাই, ভালো আছি, তাই আমার বাচ্চা কাচ্চা দিয়ে কী হবে, বাচ্চা কাচ্চার প্রয়োজন নাই। এরপরে আমার আব্বা আম্মা দাদা দাদি তারা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে আমাকে আরেকটা বিয়ে করাবে। যেহেতু আলিয়ার ঘরে কোনো সন্তানাদি হয় না, আলিয়াকে আমরা ডাক্তার, কবিরাজ, হুজুর কোনো কিছুই দেখানো বাদ রাখি নাই, কিন্তু জন্মগতভাবেই আলিয়া একজন প্রতিবন্ধী এবং ও কখনো মা হতে পারবে না, এটা অনেক ডাক্তাররাও বলেছে, অনেক কবিরাজও বলেছে। তো এই জন্য আব্বা আম্মা সিদ্ধান্ত নিলে যে আমাকে আরেকটা বিয়ে করাবে। আমার তো বিয়ে করার কোনো ইচ্ছে না, আলিয়াকে পাইছে, আমি আর কি, মানে আমার তো আর কিছু লাগে না। আমি আলিয়াকে এতটাই ভালোবাসতাম যে আলিয়া যা বলতো তাই, আমি আলিয়ার কথার বাইরে কোনো কাজ করতাম না। তো এবার মনে হয় আমার বাপ মা আলিয়ারে যেয়ে ধরছে যে তোর তো বিয়ে করাইলাম বা তোর তো আনছে আমার ছেলের বউ হিসাবে, কিন্তু তোর তো কোনো বাচ্চা কাচ্চা হয় না, এখন আমার ছেলের ভবিষ্যৎটা কী? আমার ছেলের তো একটা ভবিষ্যৎ লাগবে, ওর ভবিষ্যৎটা কীভাবে কাটবে? এভাবে কি ওর জীবন কাটবে? ওর কি বিয়ে শাদী করা লাগবে না? ওর কি বাচ্চা কাচ্চার প্রয়োজন নাই? এরকম করে আমার আব্বা আম্মা যখন আলিয়াকে ধরে, আলিয়া তখন এসে আমারে বলতেছে যে এমন এমন ঘটনা, আপনি একটা বিয়ে করেন। ওই নিজেই আমারে বলে রাতের বেলায়। আমি বললাম আলিয়া, আমি তো বিয়ে করছি, আমি তোমারই বিয়ে করছি, তোমার সঙ্গে তো আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আমার তো কোনো প্রবলেম নাই, আমি তো অসুখী না, আমি তো সুখী একটা মানুষ, আমার একটা বউ আছে, আমার একটা ঘর আছে, আমার জায়গায় সম্পত্তি আছে, তো তুমি কেন বলতেছো আমাকে বিয়ে করার জন্য? ও বলে যে না, আপনি আরেকটা বিয়ে করেন, আপনি যদি আরেকটা বিয়ে করেন তাহলে আমি খুশি হব। আপনি যদি আমার সত্যিই ভালোবাসেন, আমার প্রতি যদি আপনার সত্যিই প্রেম ভালোবাসা থেকে থাকে, তাহলে আপনি আরেকটা বিয়ে করেন। দেন আমি চিন্তা করলাম যে ও আমারে বলতেছে, বাপ মাই বলতেছে, দাদা দাদি বলতেছে, আবার নিজেও চিন্তা করলাম সয় সম্পত্তি টাকা পয়সা তো আসলে কম হয় নাই, অনেকই হয়েছে, আমার এই সম্পত্তি খাবে কে? এগুলো দেখাশোনা করবে কে? খাবে কে? তা আমার তো বাচ্চা কাচ্চা বা আমার ছেলে মেয়ের দরকার আছে। তো ঠিক আছে, ও যদি এরকম করে বলে তাহলে আমি বিয়ের সিদ্ধান্ত নিলাম। এবার আব্বা আম্মা আলেয়া সবাই তখন মেয়ে দেখাদেখি করতে শুরু করলো। এই করতে করতে তখন আমাদের গ্রাম থেকে মোটামুটি বেশ দূরের একটা গ্রামে, ওইটাও আমার নানুবাড়ির আত্মীয় হয় সম্পর্কে, সেখানে একটা মেয়েকে ঠিক করলো, নাম হলো জামেলা আক্তার। জামেলা আক্তার হচ্ছে নাম। তো এই মেয়েটাকে তখন তারা ঠিকঠাক করলো। মেয়েটাও বয়স আমার দিক থেকে অনেক কম, কিন্তু অনেক সুন্দরী, অনেক উচ্চবিত্ত পরিবারের মেয়ে। ওর বাবার অগাধ সয় সম্পত্তি আছে, সেই এলাকাতে ওর বাবা অনেক নাম করা একজন ব্যক্তি। তো আমরা তখন মেয়ে দেখতে গেলাম, মেয়েও পছন্দ হইলো এবং আলিয়ারও সম্মতিক্রমে আমার আব্বা আম্মা দাদা দাদি সবাই মিলে তখন, আসলে আমি যখন আলিয়াকে বিয়ে করছি তখন কিন্তু এত বড় করে অনুষ্ঠান করতে পারিনি, গরিব ছিলাম, টাকা পয়সা ছিল না, এত বড় করে অনুষ্ঠান করা হয়নি। কিন্তু যখন আমি জামেলাকে বিয়ে করি তখন মনে করেন যে আমি অনেক টাকা পয়সার মালিক। তো সুতরাং অনেক বড় করে একদম গরু টরু জবাই দিয়ে পুরা গ্রামবাসীকে জানায় শোনায় আনন্দ ফুর্তি করে এবার আমি এই জামেলাকে বিয়ে করলাম। তো জামেলা বেগমকে বিয়ে করার পরে আমি তখন তারে নিয়ে বাসর ঘরে যেদিন যাব, আমার খুব ইচ্ছা করতেছে যে আমি এটা কখনোই করবো না। আলিয়ারে বলতেছে আমি যাব না। আলিয়া আমারে বলতেছে কি বলেন আপনি, বিয়ে করছেন, নতুন বউ, যান বাসর ঘরে যান। আমার কেমন জানি মনে হচ্ছে যে তুমি কষ্ট পাবা। ও বলে না না না, আমি এক বিন্দুও কষ্ট পাবো না, আমি কেন কষ্ট পাবো? আমি জেনে শুনেই তো আপনাকে বিয়ে করাইছি, ইচ্ছে করেই তো করাইছি, আমি কেন কষ্ট পাবো, আপনি যান। তো যখন এরকম করে মানে ধাক্কাধাক্কি করতেছে, একটা পর্যায়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে যাই। এবার আমি তখন জামেলার সঙ্গে বাসর ঘরে গেলাম, আমাদের বাসর হইল এবং এভাবেই তখন আমার নতুন দিন শুরু হলো। আমার তখন 2টা বউ, একটা হচ্ছে আলেয়া এবং আরেকটা হচ্ছে জামেলা বেগম। তো দুজনকে নিয়ে আসি, এরকম করে সময়গুলো কাটতে কাটতে অল্প সময়ের ভিতরেই তখন আমার বউ জামেলা গর্ভবতী হয়। আমার ওয়াইফ যখন গর্ভবতী হয় তখনও মানে স্ত্রী গর্ভবতী হলে তো স্ত্রীর সঙ্গে স্বামীর একটা সঙ্গ দেওয়া দরকার বা স্ত্রীর সঙ্গে থাকা দরকার, যেটুকু একটা স্বামীর দায়িত্ব আর কি। বাট আমি জামেলার উপরে সেই দায়িত্বগুলো পালন করতাম না। আমি সারাক্ষণই আলিয়ার সঙ্গে থাকতাম, আলিয়ার ঘরে বসে থাকতাম। আলিয়ার আলাদা ঘর ছিল, জামেলার আলাদা ঘর ছিল। তা আমি আলিয়ার সঙ্গে থাকতাম, জামেলার ঘরে খুব বেশি একটা আসতাম না। এইতে আমার উপরে ও রাগান্বিত, ওই রাগ 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 কেন আমি ওর কাছে যাই না, ওর খোঁজ খবর নিই না, কেন আমি বারবার জামেলার সঙ্গে থাকি। কিন্তু আমার ভিতর থেকে ভাই আমার কোনো আলিয়ার প্রতি মানে আমার যে ভালোবাসা এটা একটুও কমতেছে না। এবং জামেলা দেখতে শুনতে সুন্দর, সর্বদিক থেকেই ঠিক আছে, কিন্তু আমি কোনোভাবেই জামেলার কাছে যেতে পারি না, মানে আমার ভালো লাগে না আর কি। এই করতে করতে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে জামেলা বেগমের ঘরে আমার একটা কন্যা সন্তান হয়, একেবারে খুবই সুন্দরী, নাম রাখি শাহিনা আক্তার। আমার মেয়েটা হওয়ার পরে মেয়েটা যখন হয়েছে আমার কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এটা আলিয়ার কোলে দিলাম।
আলিয়ার কোলে দেওয়া মাত্রই মানে জামেলা বেগমের যে মা আছে, আমার যে শাশুড়ি আছে, আমার শাশুড়ি ধাপ করে আলিয়ার কোল থেকে বাচ্চাটা নিয়ে নিছে। এবং এইটা আমাকে ভীষণ রকমের কষ্ট দিয়েছে যে আলিয়ার কোল থেকে বাচ্চাটা নিল কেন। আমি জাস্ট আলিয়ার কোলে দিলাম এবং আলিয়ার কোলে দেওয়া মাত্র আমার শাশুড়ি বাচ্চাটাকে টান দিয়ে সে নিয়ে আসছে। তা আমার মানে আদরের বউ, আমার ভালোবাসার বউয়ের কোল থেকে যেহেতু আমার বাচ্চাটাকে নিয়ে আসছে, আমি আর এই বাচ্চা কোলে নিব না। মানে আমার একটা চিন্তা ভাবনা, বাচ্চাটা কোলে নিব না, কিন্তু খুব শখ আমার একটা মেয়ে হয়েছে, আমার আল্লাহর কাছে আর কিছু চাই না, আমি অনেক খুশি। কিন্তু যেহেতু আমার বউ জামেলার কাছ থেকে মানে আলিয়ার কাছ থেকে বাচ্চাটাকে আমার শাশুড়ি টান দিয়ে নিয়ে আসছে, আমি এই বাচ্চা আর কোলে নিব না, আমি আর বাচ্চা কোলে নিচ্ছি না। জামেলা বেগম আমারে বলতেছে, এটা আপনি কী করতেছেন, আল্লাহ আপনার এত বছর পর একটা সন্তান দিল, আপনার তো খুশি হওয়ার কথা। আমি বললাম আমি অবশ্যই খুশি, আল্লাহর কাছে আমার শুকুরের কোনো শেষ নাই, কিন্তু আমি তোমার এই বাচ্চাটা আর কোলে নিব না। ও বলে কেন নিবেন না? আমি বললাম নিব না এই কারণে যে আমার আদরের বউয়ের কাছ থেকে তোমার মা আমার বাচ্চার কেন টান দিয়ে নিয়ে আসলো, আমার বাচ্চারে কেন টান দিয়ে নিয়ে আসছে, যার কারণে আমি আর তোমার এই বাচ্চা করে নিব না। এই ধরনের আপনার জামেলা আবার খেপে গেল আলিয়ার উপরে, যে আমি কেন আলিয়াকে এত ভালোবাসি, আলিয়ার উপর কেন আমার এত প্রেম, কেন এত ভালোবাসা। তখনও কারণে অকারণে আলিয়ার সঙ্গে ঝগড়া শুরু করছে। আলিয়া কিছু একটা কথা বললেও খেপে যে আলিয়াকে মারার জন্য, তেরে যে আলিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য। এই জিনিসগুলো দেখতে দেখতে আমি একটা পর্যায়ে মোটামুটি খুব রেগে গেলাম যে কেন তুমি আমার বউর সঙ্গে এরকম করো। রাগ করে একবার আমি জামেলাকে করলাম কি, জামেলা আর আমার মেয়েটাকে আমি বাড়ি থেকে বের করে দিলাম। প্রায় 3 মাস আমি কোনো মেয়ের খবরও নেই না, জামেলার খবরও নেই না। এর ভিতরে আমার আব্বা আম্মা তখন আমারে ধরছে, এটা কোনো কথা বললে, বিয়ে করলে তোর বউ হয়েছে, বাচ্চা হয়েছে, এর তুই কেন রেখে আসবে। আমি বললাম যে না, ওরে আমি আমার বাড়িতে জায়গা দিব না। ও কেন আলিয়ার সঙ্গে ঝগড়া করে, আলিয়ার সঙ্গে যে ঝগড়া করবে সে আমার বাড়িতে থাকতে পারবে না। শেষ পর্যন্ত আমার বাপ-মাই করলো কি, তারাই গিয়ে তখন জামেলারে এবং আমার মেয়েরে বাড়িতে নিয়ে আসছে। তো ওই সময়তে বাড়িতে নিয়ে আসার পরে জামেলা অনেকটা ভালো হয়ে গেছে। কিন্তু একটা কথা কি ভাই, প্রতিটা দিন আলে আমারে বলতো, আপনি এটা অন্যায় করতেছেন, আপনি এটা ঠিক করতেছেন না, আপনি যান, আপনি জামেলারে নিয়ে আসেন, জামেলা বেগমরে নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন। আমার বউ আমারে সবসময় বলতো আলেয়া। তা আমি বললাম যে না, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তোমার সঙ্গে দুর্ব্যবহার করে এমন বউ আমার প্রয়োজন নেই। আবার আমি যখন বেশিটা সময় আলিয়ার সঙ্গে থাকতাম, আলিয়া নিজেই বলতো, আপনি আমার সঙ্গে এত থাকেন কেন, আপনার তো আরেকটা বউ আছে, আপনি তারও একটু সময় দেন, তার কাছেও যান। কিন্তু আমার ভিতর থেকে আসতো না, যার জন্য আমি যাইতাম না। যাই হোক, এইভাবে দিনের রাতগুলো কাটতে কাটতে আমি খুব খেয়াল করে দেখলাম যে জামেলা বেগম আমার বউ আলিয়ার সঙ্গে বেশ ভালো হয়ে গেছে। যে জামেলা আলিয়ারে ধরতে দিত না, মানে জামেলা নিজেও তার বাচ্চাটারে আলিয়ারে ধরতে দিত না, আলিয়া অবয়া, আলিয়ার কোনো বাচ্চা কাচ্চা হয় না, এই জন্য আমার মেয়েটারে ধরতে দিত না। আর আমার শাশুড়ি যে টান দিয়ে আলিয়ার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে আসছে, ওই একটাই কারণ, সবাই বলতেছে আলিয়া অবয়া, ওর কোনো বাচ্চা নাই, যার বাচ্চা হয় না সে হচ্ছে নিকৃষ্ট। কোনো নারী আছে যে নারীর বাচ্চা হবে না, তার থেকেও খারাপ আর কেউ নেই। ওইটা আমাদের সময়কার প্রচলিত কথা ছিল আর কি। এই জন্য মানে আলিয়া কোনো দিকে তাকালে সেটার ক্ষতি হবে বা নষ্ট হয়ে যাবে, এটাই সবাই মনে করতো। কিন্তু আমি তো জানি আলিয়া আসলে মূলত কে, এবং আমি আলিয়ার মাধ্যমে কি পাইছি। ভাই এরপরে দেখা গেল কি যে আমার জামেলা বউ আলিয়ার সঙ্গে ভালো হয়ে গেছে, নিজের মেয়েটারে নিয়ে আলিয়ার কোলে দিতেছে, আলিয়ারে নিজের হাতে খাওয়াই দিতেছে, মানে খুব যত্ন করতেছে। তখন আমার মনটা আনন্দে ভরে গেল যে যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার 2টা বউ একসঙ্গে এখন ভালো আছে, মিলমিশ আছে। এবার আমি আলিয়াকেও যথেষ্ট সময় দিচ্ছি এবং জামেলাকেও সময় দিচ্ছি। মানে আমি এবার 2 বউয়ের কাছে আসতেছি, কোনো বউকে আমি ঠকাচ্ছি না বা কারো হক আমি নষ্ট করতেছি না। এইরকম করে আমার মেয়েটার বয়স তখন প্রায় 6 থেকে 7 মাসের কাছাকাছি। এই সময়ের ভিতরে একদিন রাতের বেলায় আমি সেই রাতে হচ্ছে আলিয়ার সঙ্গে ঘুমাইছিলাম। আলিয়ার আমি শুয়ে আছি, এমন সময়ে আমি হঠাৎ করে দেখলাম যে ঘরের দরজায় এসে জামেলা দিছে ডাক। জামেলা একটা ডাক দিছে, মানে আমারে ডাক দিছে, শামসুল হক একটু বেরিয়ে আসেন। এই ডাকটা দেওয়ার পরে আমি তখন উঠার পরে আমি দরজা খুলে দেখতেছি যে বাইরে কেউ নাই, মানে বাইরে মোটামুটি খুব খালি। তাই আমি বললাম কেউ আমার ডাক দিয়ে কি ঘরে চলে গেছে? ওর ঘরের দরজায় গিয়ে দেখলাম যে ওর ঘরের দরজা লাগানো, মানে জামেলার ঘরের দরজা লাগানো। তাই আমি ভাবলাম যে না, ও তো আমার ডাইকে সঙ্গে সঙ্গে ঘরে চলে আসবে বাতাসের মতো, এত তো হতে পারে না। আমি মনে হয় ভুল শুনছি। তো এইটা মনে হয় আমি তখন আবার ঘরে গেলাম, ঘরে গিয়ে আমি আমার বউর সঙ্গে শুয়ে পড়লাম, মানে আলিয়ার সঙ্গে শুয়ে পড়লাম। সকালে ফজর আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আলিয়া কিন্তু সবসময় ফজর আগে উঠে যেত, তাহাজ্জুদ পড়তো, এরপরে ফজর পড়তো। ওই দিন দেখলাম কি ফজরে আজান দিয়ে দিয়েছে, আলিয়া আর উঠতেছে না। ওর 2টা ডাক দিলাম, আলিয়া, ও আলিয়া। 2টা ডাক দেওয়ার পর ও দেখে কথা বলতে পারে না, ওর পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, মানে এত জ্বর উঠছে যা বলার মতো না। কিরে এত জ্বর হঠাৎ করে কীভাবে উঠলো? আমি তখন উঠে সঙ্গে সঙ্গে মারে ডাকলাম, জামেলারে ডাকলাম, বাবারে ডাকলাম, দাদাদের উঠাইলাম, সবাই তখন উঠছে এবং ওরে নিয়ে টানাটানি শুরু করছে।
হসপিটালে গেলাম, ডাক্তার দেখাইতেছি না, কোনোভাবে ও ঠিক হইতেছে না। কবিরাজ আনতেছি, কবিরাজ দেখাইতেছি, কোনোভাবেই ঠিক হচ্ছে না। তখন তার সম্পূর্ণ সেবা যত্ন ঝামেলা করতেছে। আমার সেকেন্ড ওয়াইফ যে আছে সে করতেছে, ওর খাওয়া দাওয়া থেকে শুরু করে গোসল করানো থেকে শুরু করে সমস্ত কিছু করতেছে ঝামেলা। আমরা ডাক্তার কবিরাজ মানে বাইটা খাওয়াই দেওয়ার মতো অবস্থা। যেখানে ভালো ডাক্তার পাচ্ছি, কবিরাজের সন্ধান পাচ্ছি, আনতেছি, আলেয়াকে দেখাইতেছি না। এইভাবে টানা প্রায় 3 মাস ধরে আলেয়া অসুস্থতায় ভুগতেছিল। 3 মাস ধরে আলেয়ার কোনো রকমের মানে মানসিকভাবে শারীরিকভাবে সমস্ত দিক থেকে আলেয়া মোটামুটি একেবারে দুর্বল হয়ে গেছে, একদম দুর্বল হয়ে গেছে। আলেয়ার অবস্থা তখন খুবই খারাপ। এবং এরকম করার পরে একটা সময়, এই ঘটনা 3 মাস পরেই মানে একদিন সুন্দর সময় মাগরিবের আজানের কিছুক্ষণ আগে আলেয়া কোনো কথা নাই বার্তা নাই, আমার ভালো বউ হঠাৎ করে মারা যায়। আলেয়া হঠাৎ করে মারা যায় এবং আলেয়ার মৃত্যুতে আমার কলিজাটা তখন মানে মানে ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আমি আলেয়াকে হারাইছি, মনে হয় যেন আমার গোটা পৃথিবীটাকে হারিয়ে ফেলেছি, মানে গোটা পৃথিবীটাকে আমি হারাই ফেলছি। এরকম আঘাত, এরকম শট আমি তখন খাইলাম। আলেয়াকে হারিয়ে তখন আমি একরকম কান্নাকাটি করতেছি, মানে পুরোপুরিভাবে ভেঙে পড়ছি, সম্পূর্ণভাবে ভেঙে পড়ছি। আমার জীবনের অবশিষ্ট বলতে আর কোনো কিছুই নাই, আমি সম্পূর্ণ ভেঙে পড়ছি। আমার মনে আছে যে আমি 3 দিন ধরে কোনো খাবারই খাইনি, গোসলও করি নাই, খাবারে খাইনি, শুধু ওর কবরের কাছে গিয়ে বসে থাকতাম, শুধু ওর কবরের কাছে গিয়ে বসে থাকতাম। আমার বউ আলেয়া এবং আমার বাবা মা সবাই আমারে ডাকতো যে তুমি চলে আসো, এখানে কেন বসে থাকিস, কেন থাকিস, কিন্তু আমার ভালো লাগতো না। ওরে মোটামুটি আমার বাড়ির কাছাকাছি কবর দিয়েছিলাম, তুই সকাল নয় বিকাল নয় আমি ওইখানে গিয়ে বসে থাকতাম। তখন তো ধরেন আমি কোনো কাজকাম করি না, কাজকাম করি না। তার বড় কারণ হচ্ছে তখন আমার জমি জমা আছে, আমার যে জায়গায় সম্পত্তি আছে ওগুলি ধরেন আপনার এগুলো থেকে আমি তখন চলতে পারতেছি। আমি এগুলোতে হচ্ছে কাজের লোকেরা কাজ টাজ করতেছে, ফসলাদি হইতেছে, এগুলো বিক্রি আক্রিয়া করতেছি, ভালোই চলতেছে, এক্সট্রাভাবে আমার কোনো কাজ করা লাগতেছে না। তো আমি বেশিরভাগ সময় আলেয়ার কবরের কাছে গিয়েই বসে থাকি। বেশিরভাগ সময় বললে কি ভাই, মানে সারাক্ষণ ওর কবরের কাছেই বসে থাকি। এখানে বসে বসে কান্নাকাটি করি, চোখের পানি ঝরায়, আলেয়া বলে কাঁদি। তো আমার বউ ঝামেলার কাছে তখন খুব খারাপ লাগতো যে কেন আমি এখানে বসে থাকি সারাক্ষণ, কেন আমি আলেয়ার জন্য কান্নাকাটি করি, কেন তার প্রতি আমার কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই। এইরকম করে দিন রাতগুলো কাটতেছে। আমি তখন প্রায় দেবদাস হয়ে গেছি, মাথার চুল কাটি না, এরপরে দাড়ি কাটি না, শেভ করি না, এই সারাক্ষণ কবরের কাছে বসে থাকতাম। আলে আইনে আমার কবরে একমোট মানে ঝামেলা এসে আমার কবরে একমোট খাবার দিত, ওইটা খাইতাম, খেয়ে আবার তার কবরে বসে থাকতাম। এইভাবে আমার জীবনের মানে আনুমানিক আমার একটা ধারণা আর কি প্রায় 12 বছরের মতো কেটে যায়। তো 12 বছর আনুমানিক একটা ধারণার কথা বলছি। তখন আমার মেয়ে শাহিনা অনেক বড় হয়ে যায়, শাহিনা তখন অনেক বড় হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আনুমানিক 12 বছর আমার একটা ধারণা আর কি, আমি ঠিক ওই সময়টাতে কাউন্ট করি না। সময় একদিন হয়েছে কি, খুবভাবে আমার বউ ঝামেলা আমার সঙ্গে রেগে গেছে। রেগে গিয়া বলতেছে আপনি কোনো কাজ করেন না, কাম করেন না, জমি জামা আছে এগুলো মানুষের উপরে দিয়ে রাখছেন, এগুলো দিয়ে চলতেছেন, আর আপনি সারাক্ষণ এই মহিলার কবরে বসে থাকেন, কেন আপনি মহিলার কবরে বসে থাকেন? এই কথা বলে আমার বউ মানে ঝামেলা তখন করলো কি, কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ করে একটা ঝাড়ু নিয়ে আইসাই কবরের মধ্যে পিটা শুরু করছে। আমার বউ আলেয়ার কবরে পিটা শুরু করছে আর বলতেছে তুই জীবিত থাকতে আমারে খাইছিস, মরার পর আমার জ্বালাইতেছিস, জীবিত থাকতে আমারে খাইছিস, মরার পর আমার জ্বালাইতেছিস। এই কথা বলে যখন 2-3টা বাড়ি আলেয়ার কবরে ঝাড়ু দিয়ে দিল, মানে পিছে দিয়ে দিল, ভাই আমি তখন আর সহ্য করতে পারি নাই। আমি দৌড়ে ধরেন আপনার এই ঝামেলার চুল চেপে ধরে এমনভাবে ওরে আমি মারি, এমনভাবে মারি যে আমার মনে হয় না যে জীবনে কখনো চোরকে মানুষ সেভাবে পিটায়। ঘরের ভিতরে ঢুইকা দরজা আটকে ইচ্ছা মতো ওরে পিটাম, তুই এই কাজটা কেন করলি, কেন তুই আমার বউ আলেয়ার কবরে তুই ঝাড়ু দিয়ে পিটাইলি, কী কারণে পিটাইলি? আমি ওর ইচ্ছা মতো এই ঘরের ভিতরে দরজা আটকাইয়া ইচ্ছা মতো পিটি। এবং পিটানোর পরেও তখন বেরিয়ে যায়, বেরিয়ে আমারে বলে আমি ওর মেয়ের সঙ্গে চলে যাবো। আমার মেয়ে তখন বড় ছোট না, ও তখন বেশ বড়। ওই তখন ওর মা ও আয়সা ধরে, আমি তখন ছেড়ে দিয়ে বলে ওর মেয়েরই নিয়েও চলে যাবে। আর যাওয়ার সময় আমারে বলতেছে, মানে এটা খারাপ দিয়ে বলে যার জন্য তুই আমারে মারলি আমি তারে দিয়া তোর দুনিয়া ছাড়া করাবো। এই কথাটাও বলে যায় যে যার জন্য তুই আমারে মারলি আমি তারে দিয়া তোর দুনিয়া ছাড়া মানে তোকে দুনিয়া ছাড়া করাবো। আমি আর এই কথাটা বুঝতে পারলাম যে কথাটা কোন মর্মে বললো বা কেন বললো। মারামারি করার পরে ওই তখন করছে কি আমার মেয়েটারে নিয়ে চলে গেছে। তখন আমার বাবা মা দুজনেই এন্তেকাল করেছে, দাদা দাদিও মারা গেছে, পরিবারে তখন শুধুমাত্র আমি আছি আর আমার 3 বোনকে বিয়ে দিছি। আমার ছোটো যে বোনটাকে আছে ওটা আমি এলাকাতে বিয়ে দিছি, আমার নিজ গ্রামে বিয়ে দিছি। তো ওই ছোটো বোনটা মাঝে মাঝে আমার বাড়িতে আসে, আমার দেখাশোনা করে। তো আমার ছোটো বোনটা আমারে বলে ভাবি চলে গেছে, আমার ভাইজিটা চলে গেছে, আপনি ওদেরকে নিয়ে আসেন। আমার বোন আমারে বলে, আমি বললাম যে না, এই কথা আমারে আরেকবারও বলবি না, আমি ওরে আর আনবো না, ও খারাপ,
ও আমার সামনে আলেয়ার কবরে মারছে, আলেয়ার কবরেও আমার সামনে ঝাড়ু দিয়ে আলেয়ার কবর পিটাইছে। আমার জীবন থাকতে আমি কোনোদিন এই মহিলার আনবো না। তা আনি না, কিন্তু আমার মেয়েটার আমি খুব ভালোবাসি ভাই। আমার মেয়ে যে আছে শাহিনা, মানে শাহিনের আমি এত ভালোবাসি যা বলার মতো না। আমার মেয়েটার জন্য আমার জীবন মরণ, মানে আমার জীবন মরণ একদিকে, আমার মেয়েটা একদিকে। আমি মেয়েটার ছাড়া কোনো কিছুই বুঝি না, মানে পুরো পাগল আমার মেয়ের জন্য। আমার মেয়েটা তখন বড় হয়ে যায়, অনেকটা বড় হয়ে যায়। তো মানে আমার মেয়ের ওই বয়সে তখন বাচ্চাদেরকে আপনার 14-15 বছরে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিত। আমার এই মেয়েটা, আমাদের এলাকারই এক ছেলে আছে ইব্রাহিম, আমাদের জাতশত্রু, মানে আমার জাতশত্রু আর কি। কেন শত্রু সেটা আরও অন্য ঘটনা আছে, ওইদিকে না চাই। তবে ইব্রাহিমের বাবার সঙ্গে আমার সম্পর্ক বেশ খারাপ। এই ইব্রাহিমের সঙ্গে আমার মেয়ে প্রেম করে, এত বড় অপরাধ আমার মেয়ে করে। তারপর আমি আমার মেয়েরে কোনো কিছু বলি নাই, কোনো কথা বলি না। আমার মেয়েরা আমি খুব ভালোবাসি। তো যাই হোক, এরপরে হইল কি, আমার বোনে আমার বারবার বলতেছে ভাবিরে নিয়ে আসেন, ভাস্তিরে নিয়ে আসেন। আমি যে না, ওদেরকে আনবো না, আমি ওদেরকে আনবো না, তুই ওদেরকে আনার কথা বলবি না। আমি আবার সে আলিয়ার কবরের কাছে গিয়ে বসে থাকি। ঝামেলা চলে যাওয়ার প্রায় আনুমানিক একটা ধারণা আর কি, প্রায় 6 থেকে 7 মাসের মাথায় আমি একদিন বৃষ্টির সময় আমি ওর কবরে শুয়ে আছি। তখন রাত্র প্রায় আপনার 9টা কি 9:30 মতো বাজে, এরকম সময়ে। তা মুষলধারে তখন বৃষ্টি নামছে। বৃষ্টি নামার পরে আমি তখন আর কবর উপরে শুয়ে থাকতে পারতেছি না। পরে আমি চলে আসছি ঘরে। তো ঘরে আসার পরে আমি তখন উজু করলাম, নামাজ কালাম পড়লাম, পরে রিল্যাক্সে আমি তখন শুইলাম। শোয়ার পরে রাত তখন আনুমানিক 12টা কি 12:30 বাজবে একটা ধারণা আর কি আমার। বাইরে প্রচণ্ড বৃষ্টি। আমি স্বপ্নে দেখতেছি আলে আমার ঘরের দরজা আসছে, আইসা দরজা ধাক্কাইতেছে, দরজা খুলেন, প্রচণ্ড বৃষ্টি হইতেছে, দরজা খোলেন, আমারে বলতেছে। মানে স্বপ্নের মধ্যে আমি দেখতেছি। তা আমি স্বপ্নের মধ্যে ঘুম থেকে উঠছি, উঠে দরজা খুলছি। খোলার পরে আলে একদম ভিজা শরীরে আসছে আমার কাছে। তা আইসা আমার সাথে বসছে, বসার পরে বলতেছে যে আপনি আমার এখানে রেখে একা একা চলে আসলেন, বৃষ্টি পড়লো, আমি বৃষ্টিতে ভিজলাম, আপনি আমার একা একা রেখে চলে আসছেন। মানে নর্মালি স্বপ্ন দেখতেছি। আমি তখন বললাম তুমি কি বলো, বৃষ্টি আসছে, তা বৃষ্টি আসলে তুমি ভিজবা কেমনে, তুমি তো কবরে। ও বলে কবরে থাকলে কী হয়েছে, কবরে পানি যায় না? আমি বললাম তো কবরে পানি যায়, কবরে তো তুমি মৃত, মৃত মানুষের বৃষ্টি হলে সমস্যা কি? ও বলে আপনারা কে বলছে আমি কবরে জীবিত? আরে আমি মৃত, আমি কবরে মৃত না, আমি কবরে জীবিত। আপনি আমারে উঠান, আমি কবরে জীবিত। এই কথাগুলো বলতে বলতে আমার তখন ঘুমটা ভেঙে গেল। তো এই পর্যন্ত, কিন্তু এর আগ পর্যন্ত কোনো দিন আলেয়াকে স্বপ্নে দেখি নাই। কখনোই আলেয়া আমার স্বপ্নে আসে নাই, কখনোই তার সঙ্গে আমার স্বপ্নে কোনো কথাবার্তা হয়নি, স্বপ্নে দেখি নাই। এই প্রথম আমি তখন আলেয়ারের স্বপ্নে দেখলাম। আলেয়ারের স্বপ্ন দেখার পরে আমি তো মোটামুটি অবাক হয়ে গেলাম যে এত বছর পরে, প্রায় আপনার আনুমানিক 12 বছর পরে আমি ওর স্বপ্ন দেখলাম। আমার স্বপ্নের মধ্যে আইসা বলতেছে যে আমি কবরে জীবিত, আমারে উঠান। তো আমি আর এই যেহেতু স্বপ্ন, এটা তো স্বপ্নের মতো করেই, এটা তার কোনো বাস্তব কোনো রূপ নাই। আমি মোটামুটি আমার মতো করে তখন নামাজে চলে গেলাম। ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ে তখন আমাদের মসজিদের যে হুজুর আছে, হুজুরে তখন বিষয়টা জানো যে হুজুরে এমন ঘটনা। হুজুর আমার দোয়া দরুদ পরে ফু দিয়ে দিল, বললো যে সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করার কিছু নেই, এটা হয়তো আপনি দেখেছেন, ভালোই দেখেছেন, কোনো সমস্যা নেই। এরপরে হইলো কি, এই দিন তো এই রাতটা তো কেটে গেল। এর পরের রাতে আমি বেশিরভাগ সময় আলেয়ার কবরের সঙ্গে পাশে একটা বাচাই আছে, মানে বাচাই বলতে বাঁশ দিয়ে বানানো একটা মাচা আছে, মাচার মধ্যে আমি ঘুমাইতাম বেশিরভাগ সময়। মাচার আবার উপরে কিছু নাই, শুধু একটা মাচা করা। এরপরের দিন আমি সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে একটু ক্লান্ত লাগতেছিল, ওই মাচায় গিয়ে শুইছি। আমার বোনটাই কিন্তু আমার রান্নাবান্না করে দিত, আমার যে ছোটো বোনটা আছে ওই রান্নাবান্না করতো, ওই আমার খাবার দাবার দিত, আমি বোনের খাবার দাবারে খাইতাম। বা ও সব সময় আবার নিজের ঘর থেকেও রান্না করে এনে আমারে দিত। এবার হইল কি, ওই রাতের বেলা আমি স্বপ্নে দেখতেছি, মানে রাতের বেলায়, সন্ধ্যা রাতে, তখন কিন্তু গভীর রাত না, এশার মানে মাগরিবের পরে এরকম একটা সময় আমি দেখতেছি আলে আমার এসে ডাকতেছে, জোরে জোরে ডাকতেছে, ডাইকা বলতেছে আমি যে আপনারা বারবার বলতেছি আমি কবরে জীবিত, আপনি আমারে উঠান, আপনি আমারে উঠান না কেন, আপনি আমারে কেন কবরে কষ্ট দিতেছেন, আপনি আমাকে কেন কবরে কষ্ট দিচ্ছেন, আমি আর কবরে কষ্ট পেতে চাই না, আপনি আমাকে উঠে নিয়ে যান, আমার কবরে বেশ কষ্ট হয়, আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। কিরে বাপরে বাপ, এটা কী বলতেছে? এরপরের রাতে এই স্বপ্ন দেখলাম, এবং এর পরের রাতে আমি এই স্বপ্নটা 3বার দেখলাম। যখনই ঘুমাইলাম স্বপ্নটা তখনই দেখলাম যে আমি কবরে জীবিত, আপনি আমার উঠান। আজকে প্রায় 12-13 বছর পরে এরকম স্বপ্ন, এই যে কবরেও জীবিত, এটা কি কোনো কথা? একটা মানুষকে 12-13 বছর কবরে জীবিত থাকতে পারে? স্বাভাবিকভাবেই তো সবাই বলবে যে না, যেমনটা আমি বলতেছি যে না, এটা কখনোই সম্ভব না, 12-13 বছর একটা মানুষ কবরে জীবিত থাকতে পারে না। তা আমি তো বললাম যে না, ও তো হাড্ডিও নাই, হিসাব করতে গেলে তোর হাড্ডিও কবরে পাওয়া যাবে না। আমি আবারও সেই স্বপ্ন দেখলাম। দেখার পরে
ওর হুজুরের কাছে গেলাম, মানে আমাদের মসজিদে যে হুজুর আছে উনি আবার মোটামুটি একটু ভালো নামাজ কালাম ফরজগার মানুষ। ওনারাই বললাম যে হুজুর, আমি তো বিগত কয়েকদিন ধরে একই স্বপ্ন বারবার দেখতেছি, এটা যদি আমি একবার দেখতাম তাহলে হয়তো মেনে নিতাম যে শয়তান আমাকে দেখিয়েছে বা ভুলভাল আমি দেখেছি, কিন্তু হুজুর আমি বিগত কয়েকদিন ধরে প্রতি রাতে একই স্বপ্ন দেখতেছি। আমার আলেয়া আমাকে স্বপ্নে এসে বলতেছে ও কবরে জীবিত, ওরে কবর থেকে ওঠানোর জন্য। ও বৃষ্টি হলে আমাকে স্বপ্নে এসে বলে যে বৃষ্টি হচ্ছে, আমার কবরে থাকতে বেশ কষ্ট হচ্ছে, আপনি আমাকে কবর থেকে উঠায় নিয়ে যান। আমি কি করবো আপনি বলেন? হুজুর আমারে বলতেছে যে শামসুল ভাই আপনি কি বলেন, এটা তো আসলে সম্ভব না, প্রতিনিয়ত আপনি এইভাবে স্বপ্নটা দেখতেছেন, তাইলে আমি আপনারা আবার ফু দিয়ে দিই। হুজুর যার ফু করতেছে হুজুরের মতো করে হুজুর করতেছে, আমি আবার রাত্রে গিয়ে ঘুমাইতেছি, একই স্বপ্ন আমি আবারও দেখতেছি। আমার ছোটো বোন তখন আমার বলতেছে আপনি ভাবির কবরের পাশে বেশিক্ষণ শুয়ে থাকেন বা বসে থাকেন, ওখানে বেশি সময় দেন, এই জন্যই মানে আপনার এরকম সমস্যাটা হচ্ছে। আপনি একটা কাজ করেন, আপনি ভাবির কবরের কাছে খুব বেশি একটা আর যাইন না, কবরের কাছে খুব বেশি একটা যাইন না, আপনার বাড়িতে থাকেন। আমার ছোটো বোন তখন আমার মানে ওয়াইফের আলেয়ার কবরের কাছে যেতে দেয় না। আর ওদিক দিয়ে আমার বউ হচ্ছে আপনার আমার বউ জামেলা এবং আমার মেয়ে হচ্ছে শাহিনা, ওদের সঙ্গে আমার খুব একটা যোগাযোগ নেই। তো ওই শাহিনার আমি ভালোবাসি, যার জন্য মাঝে মাঝে যাই, আমার মেয়েটারে দেখে আমি চলে আসি। আমার শ্বশুরবাড়িতে যাই, মেয়েটারে দেখে মেয়ের সঙ্গে কথাবার্তা বলে মেয়ের হাতে টাকা ঢুকে দিয়ে আমি চলে আসি। আমার বউ এই ঝামেলা বেগমের সঙ্গে আমি কোনো কথাবার্তা বলি না, ওর সঙ্গে কোনো কথাবার্তাই নেই। তা এরকম করে আমি তখন আবারও বাড়িতে চলে আসি। আসার পরে এভাবেই তখন প্রতিনিয়ত স্বপ্নগুলো দেখতেছি বড় বড় হুজুরদের সঙ্গে আলোচনা করে। এবং হুজুরদের সঙ্গে আলোচনা করলে হুজুরা বলে যে মাইনাত বা আপনি এরকম স্বপ্ন দেখাইতে আছে, আপনি এটাতে কোনো বিঘ্নত হবেন না বা এটা কোনো বিষয় না, আপনি এটাকে স্কিপ করেন। মানে আমাকে বলতেছে এটাকে অবহেলা করার জন্য বা ডিনাই করার জন্য। তো হুজুরা বলে ডিনাই করতে, সবাই বলে ডিনাই করতে, যাকে জিজ্ঞেস করি সেই বলে ডিনাই করার জন্য, কিন্তু আমি আমার ভিতর থেকে কোনোভাবে এটাকে ডিনাইয়ের নজরে দেখতে পারি না। এমন করে দীর্ঘ 15 দিন থেকে 20 দিন আমি যখন এই টানা স্বপ্নটা প্রতিটা দিন প্রতিটা রাত মানে যখনই ঘুমাইতে যেতাম তখনই দেখতাম। তখন আমার কাছে একটা সময় মনে হলো, মানে একটা জিনিস বলে না যে একটা মিথ্যাকেও যদি বারবার বলা হয় এটাকেও শুনতে যেন সত্যের মতো মনে হয়। আমার কাছে তখন কেন জানি হঠাৎ মনে হলো তাহলে হয়তো আলেয়া কবরে জীবিত। আলেয়া কবরে জীবিত, যদি জীবিত নাই থাকবে তাহলে 15-16 দিন বা 15-16 রাত প্রতি রাতে আমাকে এরকম স্বপ্নগুলো কেন দেখাচ্ছে, কেন বারবার বলতেছে আমি কবরে জীবিত, আমারে উঠান, আমারে নিয়ে যান, এগুলো কেন বলতেছে? তার মানে ও কবরে জীবিত, তার মানে ও কবরে জীবিত। আমি তখন পুরোপুরি এটাতেই শিওর হয়ে গেলাম যেন ও মনে হয় কবরে জীবিত। তখন সিদ্ধান্ত নিলাম যে আমি ওর কবর থেকে উঠাবো। আমি নিজে সিদ্ধান্ত নিলাম, আমার একক সিদ্ধান্ত, কারোর সঙ্গে আলোচনা না, আমার একক সিদ্ধান্ত যে আমি ওর কবর থেকে উঠাবো। তা ওরে যখন আমি কবর থেকে উঠাইতে গেলাম, মানে উঠাইতে যাব, আমি তখন কয়েকজনের সঙ্গে আলোচনা করলাম, যেমন আমাদের এলাকার হুজুর আছে, মসজিদের ইমাম সাহেব, এলাকার আরও কোনো কিছু লোকজন আছে, এদের সঙ্গে আলোচনা করলাম। প্রত্যেকেই তখন আমাকে ডিনাই করলো যে না, এটা আপনি একদমই করবেন না, এটা চরম অন্যায়, চরম অপরাধ, উনি মারা গেছে, উনি একজন মহিলা মানুষ, আজকে 13-14 বছর উনি মারা গেছে, আপনি ওনার কবর খুঁড়ে ওনাকে উঠাবেন, আপনি তো ওনার কঙ্কাল ছাড়া আর কিছুই পাবেন না, এটা আপনি কেন করবেন? আমি তখন সবাইরই বোঝাচ্ছি, তারা প্রতি রাতে আমাকে স্বপ্নে দেখাচ্ছে ও কবরে জীবিত, এই স্বপ্নটা কেন দেখাচ্ছে? সবাই তখন বলে এটা শয়তানে দেখাচ্ছে। আপনি যেই স্বপ্ন দেখতেছেন এটা শয়তান দেখাচ্ছে, এটা কোনো মানুষের কাজ না। কোনোভাবেই আলেয়া কবরে জীবিত নাই। আর 12-13 বছর কি একটা মানুষ কবরে জীবিত থাকে? এটা আপনি কী ধরনের কথা বলেন, কেমন কথা বলেন? না, এই কথা হতে পারে না, এই কথা কোনোভাবেই হতে পারে না, আপনি এটা ভুল বলতেছেন, আপনি এই কাজ ভুলও করবেন না। তা আমি আর মানে আপনার কোনো কথা বললাম না, বা এইটা নিয়ে আমি আর কোনো আলোচনা করলাম না, কোনো কিছু বললাম না। না বলার পরে দেখলাম যে না ভাই, এই যে স্বপ্নগুলো দেখাইতেছে আমি আর নিতে পারি না। এবার হুজুরে বললাম, গ্রামের লোকজনদেরকে বললাম, আত্মীয় স্বজনদেরকে বললাম, সবাইকে জানাইলাম, শোনাইলাম, নিজের মতো করে বললাম। প্রত্যেকটা মানুষ আমাকে ডিনাই করতেছে, আমাকে বলতেছে এই কাজ ভুলও না করার জন্য। একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম যে না, যেহেতু আলেয়া আমাকে বিগত অনেকগুলা মাস ধরে একই স্বপ্ন প্রতিনিয়ত দেখাচ্ছে, ও বারবার বলতেছে ও কবরে জীবিত, কবরে জীবিত, ওরা কবর থেকে ওঠার জন্য। যখন রোদ হয়, আমি যখন ঘরের মধ্যে ঘুমিয়ে থাকি, তখন প্রচণ্ড রোদ, আমি ঘরে ঘুমিয়ে আছি, আমারে তখন স্বপ্ন দেখাইতেছে আমি আপনি ঠান্ডার মধ্যে ঘুমাইতেছেন, শীতল পাটিতে ঘুমাইতেছেন, আপনি আরামে আছেন, আমি কষ্টে আছি, আপনি আমার উঠান না কেন, আমার এখান থেকে উঠায় নিয়ে যান। আবার বৃষ্টি হলে আমাকে স্বপ্নে দেখায়, আমার বৃষ্টি হইতেছে, আমার পিঁপড়া কামড়াইতেছে, আমার উলুতে কামড়াইতেছে, আপনি আমাকে নিয়ে যান কেন, আপনি আমার এখানে শোয়াই রাখছেন, আমি তো বলতেছি আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি একটা সময় সিদ্ধান্ত নিলাম যে না, যেহেতু প্রতিনিয়ত আমাকে এরকম স্বপ্ন দেখাইছে, আমি কবর উঠাবো। তো গ্রামের সবার নিষেধকে অপেক্ষা করে একদিন
জোহরের নামাজে সম্পূর্ণ হওয়ার পরে আমি তখন এই প্রস্তুতি নিলাম আমি কবর খুঁড়ব। আমি আলেয়ার কবরের কাছে গেছি এবং আলেয়ার কবরের কাছে গিয়ে আমি মোটামুটি কবর খোঁড়ার জন্য প্রস্তুতি নিলাম। আমি একটু একটু করে কবরে মাটি সরাইতেছে। তখন তো ধরেন কবরের উপরে ঘাস উঠে গেছে, বড় বড় গাছ উঠে গেছে। তখন তো ধরেন কবরের মানে ওরকম না, 13-14 বছর বুঝতেই পারেন। তা আমি কবরের উঠেইতেছি। এই করতে করতে মোটামুটি আমি কবরের এই বাঁশগুলো, তখন বাঁশ তো নাই, ভেঙে পড়ে গেছে নিজের মতো করে। আমি তখন ওর পুরো কবরটা তখন খুঁড়ে ফেললাম এবং খোঁড়ার পর আমি তখন তার কিছু হাড় পাইলাম, কবরের ভিতরে কিছু হাড় পাইলাম, ওর মাথাটা পাইলাম, হাড় পাইলাম, শুধু হাড়, আমি আর কিছুই পাই না। মানে কবরটা যে ভেঙে পড়ে গেছে এটার উপরে আমি পরে আবার মাটি দিছি, মাটি ঢালছি, তো ওই যে মাটির মধ্যে সব কিছু। তো আবার আমার এই কবর খোঁড়া দেখে আমাদের গ্রামের যারা সাধারণ মানুষ আর কি, ওরা আবার অনেকে এটা দেখার জন্য আসে, অনেকেই দেখতে আসে আমি কবর খুঁড়তেছি, আমি কবর খুঁড়ছি, এটা সবাই দেখতে আসে। তো এরপরে আমি এটার মধ্যে পাইলাম হাড়, কবরের মধ্যে শুধু হাড় পাইলাম, আমি ওর কোনো অস্তিত্ব পাইলাম না। এবং ওর হাড়গুলো খুব গরম ছিল, মানে এত গরম ছিল যেটা হাত দেওয়া যায় না। আমি জানি না কেন এই হাড়গুলো এরকম গরম ছিল। এটা দেখার পরে আমি কখন আবার কবরের উপরে মাটি দিয়ে দিব, মানে মাটি দিয়ে দিব, আবার উপর থেকে মাটি দিব, এমন কবরের ভিতরেও তখন আমি এমত অবস্থায় হঠাৎ করে আমার মানে মাথাটা ঘুরে কবরে পড়ে যায়, ওই কবরের মধ্যে পড়ে যায়। ওর যে কঙ্কালটা আছে, ওর যে হাড় আছে, ওই হাড়গুলোর উপরে আমি তখন পড়ে যাই। তো সবাই নাকি আমার ধরাধরি করে উঠে আনে, এসে আমার চোখে মুখে পানি দিয়ে তখন আমার জ্ঞান ফিরে আসে। তো সবাই বলাবলি করতেছে হয়তো আমি এটা নিয়ে টেনশন করতেছি, একটু ডিপ্রেশনে আছি, এই জন্যই সম্ভবত এরকমটা হয়েছে। তখন তারা তাদের মতো করে আপনার কবরের উপরে মাটি দিয়ে দেয়। কবরের উপর যখন মাটি দিয়ে দেয়, এই দিন রাতেই ঘটে ভাই মেন ঘটনা। ওই রাতের বেলা আমি যখন ঘুমাইতে গেলাম, হঠাৎ করে ভাই এই আলেয়া এসে আমার গলা চেপে ধরছে, আমার বউ আলেয়া। চুলগুলো ধরেন চারদিকে ছাড়া ছাড়া, দৌড়ে আসছে এবং আইসে আমার গলা চেপে ধরছে। রাতের বেলা আমার গলা চেপে এমনভাবে ধরছে, আমি আর কোনোভাবে নিঃশ্বাস ফেলতে পারি না, কোনোভাবে আমি নিঃশ্বাস আর ফেলতে পারি না। আমার তখন অবস্থা খুব খারাপ, অবস্থা যায়, অবস্থা যায় একটা ভাব। সারাটা রাত আমার গলা চেপে ধরেছিল, সারাটা রাত বহু কষ্টে আমার রাতটা কাটছে। সকালবেলায় গিয়ে হুজুরে জানালাম যে হুজুরে এই ঘটনা। হুজুর আমারে বলে যে আপনারে বারবার বলছে আপনার কবর খুলবেন, আপনি কবর খুললেন কেন, আপনি তো অন্যায় করে ফেলছেন। এবার রে ভাই আমি আর থাকতে পারতেছি না। আমি রাতের বেলায় ঘুমাইলে, দিনের বেলায় ঘুমাইলে এসে আমার গলা চেপে ধরে, আমার বুকের উপরে এসে বসে এবং আমারে ধরেন ভালো রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে ওর সামনে চলে আসছে। এরকম একটা মৃত মানুষ হঠাৎ সামনে আসলে যেরকম ভয় পাওয়ার কথা, ওর খুবই ভয়ানক চেহারা ছিল। এবার ভাই আমার অবস্থা খুব খারাপ, আমি রাতে ঘুমাতে পারি না, রাতে ঘুমাতে পারি না, দিনে ঘুমাতে পারি। আমার বোন, ছোটো বোন আমার মাথার কাছে এসে বসে আছে। আমার বলে ভাইয়া আমি আপনার মাথার কাছে এসে বসছি, আপনার কিচ্ছু হবে না, আপনি ঘুমান, আমি এই যে আপনার মাথার কাছে আছি। আমার বোন আমার মাথার কাছে বসে আছে, আমি ঘুমাইছি, আমি দেখি যে এরকম করতে, আমি ঘুমাতে করতেছে। আমার বোন আমার ধাক্কা দিছে, ভাই কী হয়েছে? আমি তখন লাভ দিয়ে উঠে বলতেছি তুই কই? আমি তো এখানে বসে আছি। আর তুই এখানে বসে আছিস, আলেয়া তো এসে আমার গলা চেপে ধরছে। হায় হায় ভাই, আমি যখনই ঘুমাইতাম আমার পরিবারের প্রায় সবাই আমার আশেপাশে দাঁড়ায় থাকতো, বসে থাকতো, কিন্তু আমি ঘুমাইলে এটা স্বপ্নে দেখতাম, ঘুমাইলেই এটা আমি স্বপ্নে দেখতাম। মানে আমার ভাই তখন অবস্থা এত নাজেহাল, এতটা খারাপ হয়ে গেছে যা ঠিক বলার মতো না। আমি একেবারে শুকিয়ে কঙ্কালের মতো হয়ে গেছে, আমি বাঁচবো এটা কেউ বলে নাই। এবং ও আমারে মারতো, প্রচুর মারতো, আমাকে এত মারতো যা বলার মতো না। তো এবার আমার মনে হতো যে ওর কবরে গিয়ে আমি ওর পিটাই। ও যখন আমারে মারতো, মানে আমি জিদ্দে সহ্য করতে না পেরে ওর কবরের উপরে গিয়ে আমি লাথি মারতাম, কবরের উপরে। মানে যে মানুষটাকে আমি এতটা ভালোবাসতাম, এতটা ঠিক কেয়ার করতাম, সেই মানুষটার কবরে আমি গিয়ে লাথি মারি। আমার কেন মারতেছিস, আমার মারতেছিস কেন? মানে মানুষ বলে না যে শরীরে ব্যথা পেলে খোদারাও গালি দেয়, এমন একটা অবস্থা। মানে আমি শরীরের ব্যথা সহ্য করতে না পারি ওর কবরে গিয়ে লাথি মারতাম যে আমার কেন মারিস। 6 থেকে 7 মাস আমার পুরো জীবনটাকে তছনছ করে ফেলে। 6-7 মাস পরে আমার ছোটো বোন তখন আমারে বলতেছে ভাই আমি একটা কবিরাজের সন্ধান পাইছি ইন্ডিয়াতে, কলকাতায়, আপনি ওই কবিরাজের কাছে নিয়ে যাব। এমনি আর বোন আমি যাবো না। আমার বন্ধুখানে আমার বেশ চোরাচুরি করে ওই কবিরাজের বাড়িতে নিয়ে গেলো, মুসলমান কবিরাজ, খুবই সাদামাটা একজন কবিরাজ। ওনার কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে উনি আমারে দেখে বলতেছে বসেন। আমি দেখে বলতেছে যে আপনার উপর তো একটা ভয়ানক জিন চালান করা হয়েছে, তবে এটা আপনার মাধ্যমেই করা হয়েছে। আচ্ছা কীভাবে জিন চালান করা হয়েছে? বলে আপনি যে আপনার স্ত্রীর কবরটা খুঁড়েছিলেন এটা আপনি অন্যায় করেছেন। আমি বললাম কীভাবে? তো ওনার ওই কবিরাজের ভাষ্য মতে তিনি আমাকে বললেন যে ধরেন একটা লাশ যখন মারা যায়, একজন ব্যক্তি যখন মারা যায়, সেই ব্যক্তিটা সবচেয়ে কাছের মানুষ,
সেই ব্যক্তিরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, জীবনে যার সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটাইছে, তারে দিয়ে যদি কোনোভাবে তার কবর খোঁড়া যায়। ধরেন আমার স্ত্রীকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, আমার স্ত্রী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, এখন আমি যদি আমার স্ত্রীর কবর খুঁড়ি, তাহলে তাদের একটা কালো জাদুর সিস্টেম আছে, কোন একটা সিস্টেম, এবং ওই স্ত্রীর উপর বা স্ত্রীর রূপে একটা জিন এসে তার উপরে শোয়ার হয়ে যায়, যিনি কবরটা খোলে তার উপরে এবং তার পুরো জীবন বিনাশ করে দেয়। এটা একটা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মতো করা হয়েছে আমার উপরে, এবং এটা করছে আমার বউ ঝামেলা বেগম। আমার শাহিনা আক্তারের মা ঝামেলা বেগম এই কাজটা করছে। কবিরাজ ডিরেক্টলি বলে দিল যে আমাকে দিয়ে আমার বউয়ের কবর খোঁড়াইছে, আমার বউয়েরই একটা জিন চালান দিয়ে আমার বউয়ের রূপে এসে আমাকে এরকম অত্যাচার করছে, এবং আমি যে আগে স্বপ্নগুলো দেখছি এগুলোও জিন চালানের মাধ্যমে আমাকে স্বপ্নগুলো দেখানো হয়েছে। হুজুর আমাকে সতর্ক করলো যে খবরদার আপনি এবং আপনার সবাইকে জানিয়ে দিবেন, কেউ যেন তার প্রিয় মানুষের কবর কখনো না খোঁড়ে মৃত্যুর পরে। যদি মৃত্যুর পর তাকে স্বপ্নে দেখানো হয় যে আমি কবরে জীবিত, আপনি আমার কবর খোঁড়েন, বা কোনো না কোনোভাবে যদি কবর খুলতে বলে, কবর কখনোই খুলবেন না। মনে রাখবেন যে এইটা আপনার উপরে কেউ জিন চালান করেছে। আপনার কবরটা খোলা মানেই সেই ব্যক্তির সুরুত ধরে জিন এসে আপনার পুরো জীবন বিনাশ করে দেবে। ওনার চিকিৎসা, তা আমি বললাম যে হুজুর আপনি তো এখন চিকিৎসা করছেন, আমার বাঁচার উপায় কি? উনি বলে বাঁচার উপায় একটাই, যদি আপনি এই উপায়ে বাঁচতে পারেন তবে আপনি বাঁচতে পারবেন, না হলে আপনার বাঁচার কোনো উপায় নেই। উপায় কি? পরে বলে আপনি খেয়াল করে দেখেন আপনার বউ জীবন দশায় কোনো কিছু তার শরীরের কোনো অঙ্গ বা কোনো কিছু রেখে গেছে কিনা, আপনার ঘরে তার শরীরের কোনো অঙ্গ আছে কিনা। হুজুর বলা মাত্রই হঠাৎ করে আমার মনে হলো যে হ্যাঁ, আলেয়ার একটা দাঁত পড়ে গেছিল। ডাক্তারের কাছে যাওয়ার পরে, আপনার ডাক্তার না ঠিক, ওইটা আমাদের এলাকার একজন কবিরাজ, দাঁতটা একটা ফেলে দিয়েছিল ব্যথার কারণে। ওই দাঁতটা আলেয়ার আমি দাঁতটা যত্ন করে রেখেছি। দাঁতটা আমার এখনও আছে, আমার ঘরে আছে, আমার ট্রাঙ্কের মধ্যে আছে। তো কলকাতার হুজুর বলল যে আপনি বাংলাদেশে যাবেন, যাওয়ার পরে এই দাঁতটা আপনি ওখান থেকে বের করবেন, আপনার যেখানে আছে ওখান থেকে দাঁতটা বের করবেন। দাঁতটা বের করে আপনি দাঁতের জানাজা দেবেন। আপনি কয়েকজন হুজুর মিলে দাঁতটার জানাজা দিবেন, এবং জানাজা দেওয়ার পরে আলিয়ার কবরের মধ্যে ছোট্ট করে গর্ত করে এই দাঁতটা, ওর যে দাঁত আছে ওই দাঁতটা আপনি কবরে দিয়ে দিবেন। যদি দিয়ে দেন আপনি বেঁচে যাবেন। হুজুরের কথা মতো সঙ্গে সঙ্গে বাংলাদেশে আমি ফিরে আসলাম। আসার পরেই আমি আমার হুজুর বা আরও কয়েকজনকে নিয়ে তখন ওর এই দাঁতটাকে আমরা সামনে রাইখা জানাজা পড়লাম। আবার আলেয়ার জানাজা পড়লাম। জানাজা পড়ে তার কবরের উপরে গর্ত করে তখন এই দাঁতটাকে আবারও সেখানে আমরা রেখে যখন মাটি দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি তখন এই মহা বিপদ থেকে রক্ষা পেলাম। এরপরে আমি মোটামুটি ঠিক হয়ে গেলাম, আমার আর কোনো সমস্যা রইল না। আমি তখন ভালো হয়ে গেছি, মানে সম্পূর্ণ ভালো। এই ঘটনা যখন ঘটেছে এবং এটার বউ আমার ঝামেলা বেগম করছে, আমি তখন একেবারে সম্মানে সিদ্ধান্ত নিয়ে আমি ঝামেলাকে তালাক দিয়ে দিব। ওর সঙ্গে আমি সংসার করবো না, ওকে আমি তালাক দিয়ে দিব, এরকম সিদ্ধান্ত আমি তখন গেলাম। যাওয়ার পরে আমার ছোটো বোন আমার জড়ায় ধরছে, ভাইয়া এই কাজ আপনি করেন, আপনার মেয়েটা বড় হয়েছে, মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে, আপনি মেয়েটারে যেখানে ভালো একটা ঘর আসে বিয়ে দিয়ে দেন, এরপর আপনি ভাবিরে ছেড়ে দেন, আর যাই করেন মেয়েটার বিয়ের আগে আপনি ভাবিরে ছেড়ে দিয়েন না। আমার ছোটো বোনের কথা শুনে যে ঠিক আছে বোন, তাইলে আমি আর ওরে ছাড়বো না। আমার বোনের কথা মতো আমি তখন এই ঝামেলা বেগমরে আমি আর তালাক দিলাম না। তালাকটা না দিয়া আমি তখন আমার মেয়েটারে বিয়ে দেওয়ার জন্য ঘর খুঁজতেছি, আমার মেয়ে শাইনারে বিয়ে দেওয়ার জন্য। এই করতে করতে আমি মোটামুটি একটা ভালো ঘর পাইছিলাম, ওই ঘরে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দিব। মোটামুটি বিয়ের কথাবার্তা চলছে। বইয়ের কথাবার্তা চলার পরে ওই দিন বিকালবেলা আমি বাজার থেকে আসতেছি, যে আমার পাড়ার এক ছেলে নাম হচ্ছে ইব্রাহিম, ওর বাবার সঙ্গে আমার শত্রুতা, বা ওরা আমার জাত শত্রু। ইব্রাহিম বাজার থেকে আসার সময় ধরছে, ধরে বলতেছে যে কাকা আপনি তো জানেন যে শাহিনার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, শাহিনা আমাকে ভালোবাসে, আমি শাহিনাকে ভালোবাসি, এখন আপনি হঠাৎ করে শাহিনের বিয়ে কেন ঠিক করলেন? তখন তো ভাই আমার খুব রাগ উঠলো যে ওই মতো ছেলে আমাদের এই কথা বললো আমার সামনে দাঁড়ায়া। আমি ধরছি ওর কলার চেপে, এই বেটা তোর এত বড় সাহস, তুই আমার সামনে বলতেছিস যে আমার মেয়ের সঙ্গে তোর প্রেম আছে, আমি তোর আজকে মেরেই ফেলবো। ওর কলার টলার চাইবা ধইরা যখন শোয়াই ফেলছি, আমার সঙ্গে ছিল আমাদের এলাকারই আরেক আমার সমবয়সী, ওই আমারে ধরছে যে ছেড়ে দিছি। ওই দৌড় দিয়া বলতেছে যে আমি তোর মেয়েরই দেখে নিব, তোরও দেখে নিব, এটা বলে দৌড় দিছে। এর ভিতরে ওই আমার লোকে যে আছে, আমার শখে যে আছে, সে আমারে বললো যে ভাই এই যে আপনি ইব্রাহিম রেমালো তো ছেলে ভালো না, ওর অনেক গ্রুপ আছে, ওরা খারাপ কাজ টাজ করে, একটা কাজ করেন আপনি মেয়েটার আপনি সাবধান করেন। আমার মেয়ে তখন আমার শ্বশুর বাড়িতে, আপনি মেয়েটার আপনি সাবধান করেন, একটা অঘটন ঘটে যেতে পারে।
আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি সেখান থেকে বাড়িতে না গিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে গেছি ওর সঙ্গে করে নিয়ে আমার শ্বশুরবাড়ি আমার শালা সম্বন্ধী আছে ওদেরকে ডাক দিলাম এবং আমার ওয়াইফের সেখানে উপস্থিত ছিল। বললাম আচ্ছা আমি কিন্তু ইব্রাহিমরে মারছি, ইব্রাহিম কিন্তু একটা ক্ষতি করতে পারে, সবসময় শাহিনারে চোখে চোখে রাখবে, নাহলে শাহিনার আমার কাছে দিয়ে দাও তোমরা। ওর মামারা বলতেছে যে না দুলা ভাই আপনি চিন্তা করবেন না, আমাদের ভাতিজা আমাদের সামনে থেকে কোন বেটা আছে নিয়ে যাবে, আর আমাদের ভাগ্নি কোন বেটা নিয়ে যাবে আমরা দেখে রাখবো, আপনি চিন্তা করবেন না। এই কথা বলার পর আমি তখন শাহিনারে আর আমার শ্বশুরবাড়িতে রেখে আমি তখন রাতের বেলা এসে নির্বিতে ঘুমাইলাম। রাত্রি আপনার ভোর রাতে হঠাৎ করে আমার শালা আমার বাড়িতে আইসা আমার বলতেছে দুলাভাই সর্বনাশ হয়ে গেছে, শাহিনারে তো নিয়ে গেছে। কে নিয়ে গেছে? বলে মাইক্রোবাস আসছে, সাদা মাইক্রোবাসে আসছে, ইব্রাহিম আমার আমার ভাগিনীর উঠে নিয়ে গেছে। তো পাশেই ছিল ইব্রাহিমের ঘর, আমার ঘরের পাশে। আমি একটা দাও নিচ্ছি, দাও নিয়ে উঠা যাইয়া ওর ঘরের মধ্যে 2টা কোপ দিলাম, কোপ দিয়ে ওর বাপেরে পাইছে, ওর বাপেরে দিলাম কোপ ওর বাপের হাতে পড়ছে, ওর বাপে দিছে দৌড়, ছেলেরে কিন্তু আমি আর পাই নাই। এই কোপাকুপি কইরা আমি বললাম যে আমার মেয়েরে ফিরে দিন, আমি তার কাউরে বাঁচায় রাখবো না। ওর বাপে এই ভোর রাতে কাটা শরীর নিয়ে গেছে থানায়, গিয়ে দিছে আমার নামে মামলা। ওর বাপে দিছেন মামলা, আমিও দিলাম মামলা। আমিও মামলা দিলাম যে বেটা তুই আমার নামে আমার মেয়েরা অপহরণ করলে আমি আমার মেয়ে অপহরণের মামলা দিছি। এই মামলায় ধরেন আপনার মানে টাকা ঢালতেছি, এত টাকা ঢালতেছি যা বলার মতো না। ওইও টাকা ঢালতেছে, আমিও টাকা ঢালতেছি, ওইও টাকা ঢালতেছে, আমিও টাকা ঢালতেছি। ওর ছেলে কিন্তু আর পাইতেছে না। ওর ছেলে কই চলে গেছে, কোন জায়গায় চলে গেছে, ওর ছেলে আর নাই। ওই বড় উকিল ধরছে, মানে ইব্রাহিমের বাপে ঢাকায় উকিল ধরছে, বড় উকিল। আমিও আমার বড় উকিল ধরছে আমার এলাকাতে। আমার উকিল আমার পক্ষে, ওর বাপের উকিল ওর বাপের পক্ষে। তো তখন তো ধরেন ভাই আমার তো ওইরকম করে অর্থ সম্পদ আছে, কিন্তু জমানো টাকা তো নাই, আমার হ্যান্ড ক্যাশ তো কোনো টাকা নাই। ইব্রাহিমের বাবার আবার মোটামুটি হ্যান্ড ক্যাশ টাকা আছে, ওরা ব্যবসা বাণিজ্য করে শহরে বন্দরে, ওদের হ্যান্ড ক্যাশ আছে, আমার হ্যান্ড ক্যাশ নাই। এখন মামলা চালাইতে হলে তো জমি বিক্রি করা লাগে। প্রতিটা ডেটে আমার 1 বিঘা 1.5 বিঘা করে আমি জমি বিক্রি করতেছি, কারণ টাকা যদি আমি মানে ঠিকমতো ঢালতে না পারি মামলায় কিন্তু আমি উইন হব না, আমি মামলায় জিতবো না। এখন মামলায় তো আমাকে জিতে থাকা লাগবে, মামলায় জিতার জন্য আমি টাকা ঢালতেছি। ভাইরে ভাই টাকার দিকে তখন চাইতেছে না, যে টাকার কোনো মানে নাই। আমি শুধু আমার উকিলে যাই বলতেছি যে উকিল সাহেব টাকার কোনো সমস্যা নাই, কয় কোটি টাকা লাগবে আমি দেবো, কিন্তু ইব্রাহিমের বাবার সাথে আমার টিকে থাকা লাগবে, ইব্রাহিমের বাবার সাথে আমার টিকে থাকা লাগবে, আমি ইব্রাহিমের বাবার টিকে। কিন্তু আমার শালার আমাকে সাহায্য করতেছে, আমার শালা আমার সম্বন্ধী, আমার ওয়াইফের সঙ্গে তো আমার ছাড়াছাড়ির মতো অবস্থা। আমার শালা সম্বন্ধী ওরা আমাকে খুব সাহায্য করতেছে, উকিলের কাছে নিতেছে, পুলিশের কাছে নিতেছে, থানায় নিতেছে, ভালো ভালো জায়গায় নিতেছে, তারা আমার এই সাহায্য তাদের মাধ্যমে কিন্তু আমি টাকা পয়সা বিলাইতেছি বিভিন্ন জায়গায়। জমি বিক্রি করতেছি 3 বিঘা 2 বিঘা 1 বিঘা করে বিক্রি করতে 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 আমার ঘর বিটা ছাড়া আর কিচ্ছু নাই, শুধু ঘর বিটাটা আছে, ঘর বিটা ছাড়া আর কোনো কিছুই নেই। মানে একেবারে পুরোভাবে আমি শূন্য হয়ে গেছি, আমিও শূন্য, ইব্রাহিমের পরিবারের শূন্য। ইব্রাহিমের পরিবারের কিছু আছে, বাট আমার একেবারেই কিছু নেই। প্রায় আমি 6 বছর মামলাটা চালাইছি ভাই, 6টা বছরে আমি একেবারেই নিঃস্ব হয়ে গেছি, একদমই নিঃস্ব। 6 বছর পর আমার এলাকার চেয়ারম্যান, মকবুল চেয়ারম্যান, আমার একদিন ডাইকে নিয়েছে ওনার বাড়িতে। ডাইকে নিয়ে বলতেছে যে শামসুল হক সাহেব এগুলো কী শুরু করলেন? যে কী শুরু করলাম মানে? পরবেলা আপনি ইব্রাহিমের বাবার সঙ্গে কোন খেলায় মেতে উঠলেন, জমি জমা তো সব বিক্রি করে দিলেন। আমি বললাম আমি জমিতে বিক্রি করবোই, আমার নামে মামলা দিছে, আমি ছেড়ে দেবো নাকি? আমার মেয়ের আজকে 6 বছর যাবত ওরা গুম করে রাখছে, আমার মেয়ে বেঁচে গেছে কি মরে গেছে তাও জানি না, আমি মামলায় লড়বো না। মকবুল চেয়ারম্যান তখন বলতেছে যারে ভাই ইব্রাহিম যে আপনার মেয়েরে কিডন্যাপ করে নিয়ে গেছে আপনি শিওর হলেন কেমনে? আচ্ছা আমার শালা সম্বন্ধী তাদের ঘর থেকে নিয়ে গেছে, আমি শিওর হব কিভাবে? মানে মকবুল ভাই তখন বলতেছে আমি ইব্রাহিমের সঙ্গে কথা বলেছি, ইব্রাহিমের বাবার সঙ্গেও কথা বলেছি, তাদের সঙ্গে কথা বলে আমি যতটুকু বুঝলাম আমি 100% শিওর তারা আপনার মেয়েরে গুম করে নাই। কি বলো তুমি? আমার মেয়েরে গুম করে নাই? আমার মেয়েরে তারাই গুম করছে, ইব্রাহিম আমাকে থ্রেট দিছে, ওই দিন রাতে আমার মেয়েরে গুম করা হয়েছে। বলে না, তারা তোমার মেয়েরে গুম করে নাই, এবং আমারে উপস্থিত রাখে তখন তারা ইব্রাহিম বাবারে খবর দেয়, তারা বাপ ছেলে দুজনে আসে এই মকবুল চেয়ারম্যানের কাছে। আসার পরে তারাও বলতেছে যে না আমরা তো শাহিনার গুম করে, তাহলে 6 বছর আমার মেয়ে কই? 6টা বছর আমার মেয়েটা কই? ওরাও বলে নেই, আমি বলি নিয়ে মেরে ফেলছে। আমি তখন বলতেছি যে না আমার মেয়েরে নিছে, আমার মেয়েরে নিয়ে মেরে ফেলছে, এখন মেয়ে তো আর ফিরে দিতে পারবে না, এই জন্য তারা বলতেছে যে মেয়ে নাই বা মেয়ে তারা নেয় নাই, কারণ 6 বছর পর তো আমার মেয়ের বেঁচে থাকার কথাই না, আমার মেয়ে তারা মেরে ফেলেছে। মকবুল চেয়ারম্যান বলতেছে যে না রে ভাই, আমার কাছে মনে হয় যেখানে অন্য কোনো ঝামেলা আছে, আপনি অন্য কোনো ঝামেলা আছে, আপনি এবার তদন্ত করেন। আমার মনে হয় না যে আপনার মেয়েরে এই
ইব্রাহিমই নিয়ে গেছে বা ইব্রাহিমের বাবা নিয়ে গেছে, এবং ইব্রাহিম আমার সামনে কোরআন শরীফও নিয়ে আসছে। আইসা এসে কোরআনে হাত দিয়ে বলতেছে সে শাহিনারে গুম করে নেয়। আল্লাহর কি হুকুমারি, এর 2 দিন পরে, মানে এই ঘটনার ঠিক 2 দিন পরে আমার ছোট শালা আমার কাছে এসে বলতেছে, দুলাভাই আপনার এক ঘটনা বলি, শোনেন। কি ঘটনা? বলে আপনার মেয়ের ইব্রাহিমে গুম করে নেয়। কি বলিস তো, আমার মেয়ের ইব্রাহিমে গুম করে নেয়? বলে হ, আপনার মেয়ের ইব্রাহিমে গুম করে নেয়, আপনার মেয়ে অমুক অমুক জায়গায় আছে, আমার ঠিকানা দিয়ে দিছে, রংপুরের ঠিকানা দিছে। ওর ঠিকানা মোতাবেক আমি আমার এলাকার লোকজন নিয়ে গিয়া সেই ঘর থেকে আমার মেয়ের উদ্ধার করি। আমার মেয়ে 6 বৎসর যাবৎ এই ঘরের মধ্যে বন্দি। কে আমার মেয়ের এই ঘরে বন্দি করে রাখছে শুনবেন? আমার বউ ঝামেলা বেগম। আমার বউ ঝামেলা বেগম এই 6 বৎসর ধরে আমার মেয়ের এখানে আটকে রাইখা আমারে দিয়া এই ইব্রাহিমের বাবার সাথে মামলা লড়াইছে। আমার পুরো জায়গা সম্পত্তি সমস্ত কিছু শেষ করে আমাকে রাস্তার ফকির বানাই দিছে। আর আমার শালাও বা কেন এসে আমাকে এই সত্য কথা জানাই দিল? আমার শালা ওর যে বড় ভাই আছে 2 জন, তাদের সঙ্গে টাকা পয়সা নিয়ে ঝামেলা লেগে গেছে, জমি জমা টাকা পয়সা নিয়ে ঝামেলা লাগছে। লাগার পরে আমার শালা এসে আমার সত্যি বলেছে যে দুলাভাই আপনি মেয়ের এমনি এমনি আটকায় রাখছে, টাটকায় রেখে আমার বোন আমার বড় ভাইরা আপনার কাছ থেকে টাকা খাইতেছে। মানে ওর সঙ্গে ভাগে বনে নেয়। ও কিন্তু আগে তাদের সঙ্গেই ছিল, তাদের সঙ্গেই উঠতো, তাদের সঙ্গেই ছিল। কিন্তু যখন দেখলো যে না এই ঘটনা, ওদের সঙ্গে ভাগে বনে নেয়, আমার এসে সত্যি বলে দিছে। মেয়ের ওখান থেকে উদ্ধার করলাম। উদ্ধার করে আগে খুব ঠান্ডা মাথা আমি মেয়েরে বলছি কী হয়েছে? বলে আব্বু আম্মা আমার এখানে লুকিয়ে রাখছে ঘরে, আজকে 6টা বৎসর আমাকে তালা মেরে। মেয়েটা প্রতিবন্ধী হয়ে গেছে। খুব দ্রুত আমি ইব্রাহিমের কাছে ক্ষমা চাইলাম, ইব্রাহিম বাবার কাছে ক্ষমা চাইলাম। ইব্রাহিমের বাপে বলে আমার মেয়ে যেহেতু আমার ছেলের জীবনে শেষ হয়ে গেছে, আমার ছেলের কাছে বিয়ে দেন। পরে ইব্রাহিমের কাছে আমার মেয়ে শাহিনারে বিয়ে দিলাম। এই বিয়ে দেওয়ার পরে আমার শালা সম্বন্ধে যারা আছে ওর নামে মামলা দিলাম, আমি আর ইব্রাহিমের বাবা 2 জনে মিলে। কিচ্ছু রাখেন ওদেরকে। আমার শালা 3 জন এখনও জেলে, 2টা আমার সম্বন্ধী, একটা আমার শালা এখনও জেলে। ওদের পুরো জীবন আমি জেলে পচাই দিব। তা আমার গল্পটা আমি আপনাকে জানাইলাম। যদি আপনি মনে করেন আমার গল্পটা রেকর্ড করতে পারেন, আমি আপনার বাবার থেকেও বেশি বয়স হবে আমার, আমি আপনাকে অনেক ভালোবাসি। রংপুর থেকে প্রতিনিয়ত আপনার গল্প শুনে আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে রংপুরের ভাই মোহাম্মদ শামসুল হকের জীবনের এই অলৌকিক এবং ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। এই গল্পটা শুধু যে ভৌতিক তাও না, গল্পের মাঝে অনেক বড় একটা শিক্ষা রয়েছে। ঝামেলা বেগম আসলেই ঝামেলা, ঝামেলা বেগম আসলেই ঝামেলা। আপনারা কি মনে করেন? ঝামেলা বেগমও দীর্ঘদিন জেল খেটেছে, যদিও ঝামেলা বেগম জেল থেকে বের হয়েছে, কিন্তু তার 3 ভাই এখনও জেলে আছে, যেটা আমাকে শামসুল হক সাহেব বললেন। সত্যি গল্পটা হৃদয় স্পর্শ করার মতো। আমাদের এই পৃথিবীটা আসলে বেঈমানের কারখানা। আপনার শুনতে খারাপ লাগবে বা কষ্ট হবে, এটাই বাস্তব। আপনি আজকে দেখতেছেন যে একটা মানুষ আপনার জন্য জান, জীবন, পরাণ সব কিছু দিয়ে দিচ্ছে, মানে আপনাকে ছাড়া কিছুই বোঝে না। আপনি তার দেহ, আপনি তার মন প্রাণ, আপনি তার বেঁচে থাকা, যদি কোনো না কোনোভাবে তার সাথে বিন্দু পরিমাণের আঘাত আসে, আপনি কি কুকুরের মতো ধুরধুর করে লাথি মেরে বিদায় করে দিতে মানুষটা 1 মিনিটও চিন্তা করবে না? আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলি যে পৃথিবীতে কেউ কারো না। ইয়েস, এটাই সত্য যে এই পৃথিবীতে কেউ কারো না। এই পৃথিবীতে শুধু আপনি আপনাকে ভালোবাসেন। শুনতে যদিও সেলফিশ মনে হয়, স্বার্থপর মনে হয়, তবে এটাই সত্য। যদি আপনি শুধু আপনাকেই ভালোবাসতে পারেন, তবেই আপনি জীবনে ভালো থাকতে পারবেন। কারো উপরে আশা করবেন, কেউ আপনাকে কিছু করে দিবে, কোনো আশা করবেন, কোনো স্বপ্ন দেখবেন, সব বৃথা, সব মিথ্যা, সবই ধোঁকা। ঝামেলা বেগমকে আল্লাহ হেদায়েত দান করুক, এবং ঝামেলা বেগমের মতো যারা প্রতিটা সংসারে ঝামেলা করছে তারা যেন গল্প থেকে কিছু শিখতে পারে, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।